وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا قال رسول الله صلى الله عليه وسلم إن خير الحديث كتاب الله গোল্লা মুহাম্মদিয়া হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে 23 ও 24 ফেব্রুয়ারি রোজ শনি ও রবিবার 2 দিন ব্যাপী 19তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত অতিথিবৃন্দ এবং যারা এই 2 দিন ব্যাপী আলোচনা উপস্থাপন করেছেন তারা হলেন শায়েখ হাফেজ আতহার হোসেন, শায়েখ মুস্তফা কামাল, শায়েখ মুকাররম বিন মোহসিন মাদানী, শায়েখ হাফেজ মুফতি ইমরান আজমি। তবে কালকে শুনেছি উনি রোড অ্যাক্সিডেন্টে অত্যন্ত গুরুতর আহত হয়ে হাসপাতালে আছেন। জানি না বর্তমানে কি পরিস্থিতি, কথা সত্য নাকি? দোয়া করবেন আল্লাহ যাতে খুব দ্রুত সুস্থতা নসিব করেন। আজকে যারা আলোচনা করেছেন শাইখ এবিএম নুরুল আমিন সালাফি, শাইখ মৌলানা আব্দুল সালাম বিন আনোয়ার, শাইখ হাফেজ ইয়াহিয়া তানভীর আল আজহারি এবং আমার পরম স্নেহের ভাতিজাতুল্লাহ শাইখ নাজমুস সাআদাত আল আজহারি। আপনারা তার জন্য দোয়া করবেন যেন বড় আলেম হয়ে ফিরতে পারে দেশে, আল্লাহ যেন তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজার শুকরিয়া, আপনাদের এই মাদ্রাসা থেকে অনেকগুলো হাফেজ বেরিয়েছে, হাফেজ কোরআন হয়েছে। আল্লাহ যেন তাদেরকে সাফারা কেরামিম বারারা যেগুলো আছেন ফেরেশতাদের সাথে তাদের সেই মর্যাদা দান করেন। হাদিসে এসেছে বিভিন্ন ধরনের। ওইদিকে যেহেতু আমার যাওয়ার ইচ্ছা একটু ছিল, হয়তোবা আমার গতি একটু রোধ করে দিয়েছে ঘোষক, কাজেই সেদিকে আমার যেতে হবে। না, অসুবিধা নেই, অসুবিধা নেই। তোমাদের ঘোষণার জন্য একটু জায়গা করে দিতে হবে, যে এদিকে একটু জায়গা করে দেন, একটু এদিকে একটু জায়গা করে দেন, জায়গা করে দেন। খালি আছে ওয়াইদা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। যখন বলা হয় তোমাদেরকে একটু জায়গা করে দাও, তখন জায়গা করে দিতে হয়। এটা কোরআনে কারীমের নির্দেশ। যখনই মঞ্চ থেকে বলা হবে একটু জায়গা করে দেন, সুন্দর করে, একটু গরমও বটে, একটু জায়গা করে দিয়ে যদি বসেন গরমও কম লাগবে। বাহিরের ভাইরা একটু সীমিত সময়ের জন্য এসে বসে পড়ুন, কেননা হাদিসে আছে যারা বসে পড়বে তারা ফজিলতটা পাবে, যারা বসবে না দাঁড়িয়ে থাকলে ফজিলত হবে না, সওয়াবটা আপনারা পাবেন না। বুখারী কিতাবুল ইলমের হাদিস, 3 ব্যক্তি আসলো, আল্লাহ নবী তখন আলোচনা করছিলেন, একদম ভিতর ঢুকে পড়ে ছেলেরা, খুব দীর্ঘ টাইম তোমরা নিব না, একটু সুন্দর করে ওই ফাঁকগুলা বন্ধ করে বসো, কেন ফাঁকের মধ্যে অন্য কাউকে বসার স্থান করে দিও না, অদৃশ্য কিছুকে, কে তার আমি বললাম না, কেননা যেহেতু আজ ভাবলে একটা সম্মান আছে। সালাতের মধ্যেই তারা এসে দাঁড়িয়ে যায়। 2 মুসল্লির মাঝখানে যে ফাঁক থাকে সেখানে কে দাঁড়ায়? তাই না? শুনেন আবু দাউদের হাদিস, আল্লাহ নবী বলেছেন 2 মুসল্লির মাঝখানের মধ্যে যদি ফাঁক থাকে, আমি দেখতে পেলাম ইয়ামানের কালো ছাগলের মতো শয়তান সেখানে এসে দাঁড়ায়। তাহলে যে মুসল্লি ভাইয়েরা 2 পায়ের 2 মুসল্লির মাঝখানে জায়গা রাখেন, তাদেরকে শয়তান কি পরিমাণ ওয়াসওয়াসা দেয় এটা নিজেরাই বুঝে নেবেন। কাজে এখানে যদি ফাঁক রাখেন ওটা খুব ভালো কথা নয়। 3 ব্যক্তি আসলো, সহিহ বুখারীর হাদিস। একজন সামনে এসে ঢুকে পড়লো, আরেকজন একটু লজ্জা পেয়ে পিছনে ঢুকে পড়লো, আরেকজন চলে গেল। আল্লাহ নবী বললেন, যে ভিতরে আশ্রয় নিল আল্লাহ পাক তাকে আশ্রয় দিয়ে দিলেন। যে একটু লজ্জিত হয়ে পিছনে বসলো, আল্লাহ পাক তাকে লজ্জা করেন, সম্ভ্রম করেন, তাকে ইজ্জত সম্মান বাড়িয়ে দেন, এর ভাব অর্থ। আর যে ব্যক্তি চলে গেল, আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। কাজেই ভাইও বসতে হবে। এলেমের আদবই হলো বসা, দাঁড়ানো নয়, একদম না। দাঁড়িয়ে কোনো ওয়াজ মাহফিল, কোনো আলোচনা, কোরআন হাদিসের কথা নেই। খুতবার সময় ইমাম একা দাঁড়িয়ে থাকবেন। কোরআনের আয়াত আপনারা জানেন, ওয়াইদা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। যখন তারা ব্যবসা বাণিজ্যের ওই সকল ঢোল পেটানোর আওয়াজ বাইরে থেকে শুনলো, প্রাথমিক যুগের মুসলমান,
তারা চলে গেল। তারা কুকা কায়মা, হে নবী তোমাকে খুতবার মঞ্চে খুতবার আসনে দণ্ডায়মান অবস্থায় রেখে চলে গেল। তার মানে হলো কি, খাতিব দাঁড়িয়ে খুতবা দেবেন এটা সুন্নত, বসে খুতবা দেওয়াটা জায়েজ মাত্র, কিন্তু দাঁড়িয়ে খুতবা দেওয়া সুন্নত, লাঠি হাতে থাকাও সুন্নত। কিন্তু শ্রোতা কোন অবস্থায় দাঁড়িয়ে থাকবে এর কোনো বিধানই নেই, একদম না। কাজেই যতক্ষণ আমরা আবার লম্বা ওয়াজ করি, আমরা সীমিত সময়ের মধ্যে ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব, এবং আপনাদের বসতে হবে, দাঁড়ানোর কোনো বিধান নেই, একদম না। কোথাও আপনারা দাঁড়িয়ে থাকবেন না, নিয়ত করে এসেছেন বসে পড়বেন। লম্বা হাদিস সহিহ বুখারী সহিহ মুসলিমের, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়ারাতান ফুদুলা, আল্লাহর অনেক অতিরিক্ত ফেরেশতাগণ আছেন, তারা এই পৃথিবীর বুকে ঘুরে বেড়ান। এই ধরনের মাজলিস যেখানে হয় সেখানে তারা মাটি থেকে নিয়ে আকাশ পর্যন্ত পরিপূর্ণ হয়ে থাকেন। যতক্ষণ পর্যন্ত শ্রোতারা না উঠবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ওই ফেরেশতারা উঠে যান না। ফিরে যাওয়ার পরে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, আইনা কুনতুম ওয়া হুয়া আ'লাম, আল্লাহ পাক জানেন তারা কোথায় ছিল। তারপরে আল্লাহ পাক তাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা কোথায় ছিলে? তারা বলে দেবে খুলনার গোলনায়। যে কি হয় সেখানে? যে সেখানে আল্লাহর কালাম এবং রাসূলের হাদিস নিয়ে আলোচনা হয়, দ্বীনি ওয়াজ নসিহত হয়। যে তারা কি বলে? যে তারা সুবহানাল্লাহ বলে, তারা আর কি বলে? তারা আলহামদুলিল্লাহ বলে, তারা আর কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তারা আর কি বলে? আল্লাহু আকবার বলে। আপনারা বলেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। একবার যদি আল্লাহর কোন বান্দা সওয়াবের নিয়তে ইখলাসের সাথে আলহামদুলিল্লাহ পাঠ করে, মিজানের পাল্লা সওয়াবে ভরপুর হয়ে যায়। আমি কি বলেছি, সুবহানাল্লাহ না আলহামদুলিল্লাহ? এখনই কিন্তু উল্টাপাল্টা হয়ে গেছে, এখন আলহামদুলিল্লাহ পড়ুন। আর আল্লাহর কোন বান্দা যদি সওয়াবের নিয়তে ইখলাসের সাথে আল্লাহর কাছে সন্তুষ্টির জন্য সুবহানাল্লাহ পাঠ করে, আসমান জমিনের মধ্যে সমস্ত খোলা জায়গা নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। এখন সুবহানাল্লাহ ঠিক আছে। আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আফদালু যিকরিন লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ায় বা পৃথিবীতে বা সৃষ্টি জগতে যত কালেমা আছে, যত কথা আছে, যত ভাষা আছে, যত বাক্য আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কথা এবং সর্বশ্রেষ্ঠ বাক্য কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। এর চেয়ে আর উত্তম কোন কথা নাই। এনে সময় হলে বলবো, না হলে বলবো না। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। অন্যান্য হাদিসে এসেছে মুসলমানের তাকবীর, মুসলিমের নারা, মুসলমানের স্লোগান হলো কি? আল্লাহু আকবার। সেই হাদিসের দলিলের দিকে আমি এখন আর যাচ্ছি না। কাজেই ফেরেশতারা বলবে আল্লাহর কাছে, তারা সুবহানাল্লাহ পড়ে, তারা আলহামদুলিল্লাহ পড়ে, তারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তারা আল্লাহু আকবার পড়ে। আপনারা তো পড়ে ফেলেছেন তাই না? এখন ফেরেশতারা সরাসরি বলে দিবেন আল্লাহর কাছে, তারা আর কি চায়? হে আল্লাহ, তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, তারা জান্নাত চায়, তারা গুনাহ মাফ চায়। আল্লাহ পাক জিজ্ঞাসা করেন ফেরেশতাদের কাছে, ও ফেরেশতারা শোনো, তারা কি আমার জাহান্নাম দেখেছে? না দেখে নাই, তারপরে এত ভয় পায় কেন? সেখান থেকে বাঁচতে চায় কেন? যে তারা কোরআন পড়েছে, হাদিস পড়েছে, আলেমদের বক্তব্য শুনেছে, শুনেই তারা তোমার জাহান্নামকে এত ভয় পায় যে তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়। জান্নাত দেখেছে যে না, জান্নাত দেখে নাই, কিন্তু শুনেছে, পড়েছে, তাতেই তাদের এত জান্নাত পাওয়ার জন্য এত লোভ, এত আকুলি বিকুলি যে তোমার কাছে জান্নাত চায়। আল্লাহ বলেন, আমি তাদেরকে জান্নাত থেকে, জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, তাদেরকে আমি জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ বলেন, তাদেরকে আমি গুনাহ মাফ করে দিলাম। ফেরেশতাদের তো একটু হিংসা হইতেই পারে, তাই না? আদম সৃষ্টি করার সময় বাধা দিয়েছে, বাধা দিয়েছে মানে অন্যরকম মন্তব্য করেছে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে প্রতিনিধি বানাতে চাই, মানুষ বানাতে চাই। তারা বলে কি, আবার ওগুলাকে সৃষ্টি করবেন যারা খুনাখুনি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে। অর্থাৎ ফেরেশতাদের প্রথম অবস্থায় কি, মানুষ সৃষ্টি করাটা পছন্দ হয় নাই। এখানে আল্লাহ পাক এত মাফ করে দিবেন, এটা ফেরেশতাটা হয়তোবা একটু ভালো মনে নাও করে থাকতে পারে। তখন আল্লাহকে বলে, ইয়া রাব্বুল আলামিন, সবাই ওয়াজ শুনতে আসেনি, এই রাস্তাতে যাচ্ছিল, যাওয়ার পথে এই দেখা দেখি বসে পড়েছে, তাকেও কি তুমি মাফ করে দেবে? আল্লাহ বলেন, ওয়ালাহু গাফারতু, আমি তাকেও মাফ করে দেব।
ইন্নাহুম কওমুন লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এই জাতীয় মাহফিলে যারা বসে তারা এতই উপরের স্তরের, তারা এতই সম্মানিত, তারা এতই মর্যাদাবান যে তাদের সাথে যারা অনিচ্ছাকৃতভাবে বসে পড়ে তারাও বঞ্চিত হয় না, তারাও কিছু পেয়ে যায়। আল্লাহ নবী বলেছেন, হাদিস সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের। এটা আরবের একটা প্রবাদও হয়ে গেছে, লা ইয়াশকা বিহিম জালিসুহুম। নাজমুস সাদাত আল আজহারে পড়ে সৌদিতে দেখেছি আলেমেরা বলা বলি করে, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, অর্থাৎ এরা মর্যাদাবান মানুষ, এদের কাছে বসলেও মর্যাদা বাড়ে। সম্মানিত ভাই, কাজে দাঁড়ানোর কোনো অবকাশ নেই, বসে শুনতে হবে আদবের সাথে। আমার কথা নয়, আমার বাপ দাদার কথা নয়, এখানে কারোর কোনো কথা নয়, এখানে হলো আল্লাহর কালাম এবং রাসূলের হাদিস। আর এই জাতীয় আলোচনার মধ্যে কতগুলা কথা যেহেতু বলার জন্য বলা হয়েছে, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি সেদিকে একটু ইশারা করে যাই। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, সেটা হলো সূরা আল কাহফ থেকে। আহলুল হাদিসের কথা বলতে বলা হয়েছে আমাকে ঘোষণার মধ্যে। এখানে হানাফি ভাইরা আছেন, তারা মেহেরবানি করে রাগ করবেন না, আমি অনুরোধ করে দিচ্ছি। কেননা আমরা আহলে হাদিসদেরকে, হানাফিদেরকে আমরা ভালোই জানি, কেন তাদের আকীদা আমাদের আকীদা এক, কিতাবে এক। পরবর্তী যুগে যে সকল মৌলবী সাহেবরা কিছু এদিক সেদিক বানিয়ে এনেছেন, সেগুলো হানাফি মাযহাব নয়। আমাকে খুলনায় প্রশ্ন করলেন একজন, যে ইমাম সাহেব মনে করে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, কিংবা আল্লাহ বান্দার কলবে, তার পিছনে আমাদের নামাজ পড়া জায়েজ হবে কিনা? আমি বললাম, তার পিছনে হানাফিদের নামাজ পড়া হারাম। যে মৌলবী সাহেব মনে করেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান কিংবা বান্দার কলবে, তার পিছনে আহলে হাদিস কেন, হানাফি ভাইদের নামাজ পড়া হারাম, সালাত আদায় করা হারাম। কারণ এটা শিরকি কথাবার্তা। এটা ইমাম আবু হানিফার কথা নয়, এটা ইমাম আবু ইউসুফের কথা নয়, এটা ইমাম মুহাম্মদের কথা নয়, এটা ইমাম আবু জাফর তাহাবির কথা নয়, এটা ইবনে আবিল আযল হানাফির কথা নয়, এটা হানাফি মাযহাবের কথাই নয়। পরবর্তী যুগের শিরকপন্থী কিছু সুফিদের কথাবার্তা, এটা হানাফি মাযহাবের কথা নয়। কাজেই দ্বিমত যা সৃষ্টি হয়েছে পরবর্তীতে, এটা পরবর্তী বানাউটি কারণে কিতাবে এক রয়েছে আহলে হাদিস এবং হানাফির আকীদা। কাজেই ভাই, আমি একটা দৃঢ়তার সাথেই বলছি, কেউ যদি উল্টাইতে পারেন আমি তাকে আহ্বান জানাবো যে এই আকীদা হানাফি মাযহাবের কোথাও ছিল বা আছে বা কোনো কিতাবে আছে, এটা বানাউটি কথাবার্তা। আল্লাহ পাক বলেছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ ইস্তিওয়া করেছেন কোথায়? আরশের উপরে। ইস্তিওয়া মানে কি? কাদা, জালাসা, কামা, নামা, রাকাদা কোনোটাই না। ইস্তিওয়া মানে হলো উপরে থাকা। আল্লাহর ক্ষেত্রে যখন আলা দিয়ে যখন ইস্তিওয়া আসে, ওরা আল আজহারের ছাত্র, অত্যন্ত সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিখ্যাত ইসলামিক ইউনিভার্সিটির ছাত্র। সুম্মা ইস্তাওয়া ইলা, ইলা দিয়ে হলে হলো একরকম, আলা দিয়ে হলে আরেক রকম। আর ইস্তাউলা অর্থ কখন আসে, বিস্তারিত বিবরণ আজকের আলোচনায় আমি তুলে ধরার মতো সময় পাচ্ছি না বা অবকাশও নেই। আমি শুধু বলছি, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আর রহমান যিনি আল্লাহ তাআলা, তিনি কোথায় আছেন? কোথায়? আরশের উপরে বসে আছেন, না শুয়ে আছেন, না দাঁড়িয়ে আছেন? কিভাবে আছেন? কিভাবে? কোনোটাই না, আল্লাহ পাক কোনোটাই বলেন নাই। কামা, নামা, কাদা, জালাসা কোনোটাই নাই। আল্লাহ বলেছেন ইস্তাওয়া। আপনি বসে আছেন এটা বলবেন কেন? অনুবাদ ভুল। উপরে আছেন, তার জন্য যে ধরনের শোভনীয় সেভাবেই তিনি আছেন। তার বসার দরকার নাই, তার দাঁড়ানোর দরকার নাই, তার শোয়ারও দরকার নাই। তিনি কোনো কিছুর ধার ধারেন না। আরশের সাথে লেগে আছেন না বিচ্ছিন্ন অবস্থায় আছেন? কিভাবে আছেন? আরশের সাথে তিনি লেগে নাই, উপরে আছেন। কাজেই 7 জায়গায় এসেছে কোরআনে কারিমে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। রহমান হলেন আরশের উপরে। আরশের উপরে তিনি সমন্বিত রয়েছেন, আরশের সাথে লেগে নাই। কেউ যদি বলেন যে আরশের উপরে বসে আছে, আমি বলে ভুল তর্জমা করেছেন। কেউ যদি বলেন যে তিনি সারা পৃথিবীর সর্বত্র বিরাজমান, তাহলে তিনি পায়খানাতেও বিরাজমান, বেশ্যাখানাতেও বিরাজমান, মদের আসরেও তিনি বিরাজমান রয়েছেন। আল্লাহ কি তাই রয়েছেন? হাত কোন জায়গায় তুলে দোয়া করি, উপরের দিকে না নিচের দিকে? সর্বত্রই বিরাজমান।
তাহলে পায়ের নিচে হাত দিয়া যদি বলে আল্লাহুম্মা আমিন, সমস্যা কোন জায়গায়? পায়ের নিচে আল্লাহ আছে না? পিছনের দিকে হাত দিয়ে মুনাজাত করলাম আল্লাহুম্মা আমিন, হবে? হাত কোন দিকে তুলি? উপরের দিকে কেন তুলি? এমনকি একজন খ্রিস্টান, এমনকি একজন হিন্দু ক্রিকেট যখন খেলে, যখন সেঞ্চুরি করে, তখন প্রথম কোন দিকে তাকায়? ও একজন মুশরিক, ও একজন ইহুদি খ্রিস্টান খেলোয়াড়, সেঞ্চুরির পরে কি করবেন? উপরের দিকেই তাকাচ্ছে। কেন? ও নিজেও জানে যিনি সৃষ্টিকর্তা তিনি উপরেই থাকবেন, তিনি সর্বত্র থাকবেন না। ওর মনের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছে এটা, কিন্তু মুশরিক বিধর্মী, কিন্তু আল্লাহ প্রসঙ্গে, সৃষ্টিকর্তা প্রসঙ্গে তার ধারণা কি সে উপরেই থাকবে, তাই না? আল্লাহ কি বান্দার কলমের মধ্যে, আল্লাহ কি এত ছোট? সবচেয়ে আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়, সুপারলেটিভ ডিগ্রি, যার উপর আর হতে পারে না, যার চেয়ে বড়র কোনো কল্পনা করা যায় না, যে বড়র পর আর কোনো বড়ত্ব নেই, যার সীমা তিনি অসীম, সেইটা আমার মনের মধ্যে ঢুকবে কিভাবে? কিভাবে ঢুকবে? ভাই ওদিকে বোধহয় কথা হচ্ছে, ভাই ডানবামে কথা বলা যাবে না, মাত্র 1-8 ঘন্টার সময়, কেউ কথা বলবেন না, একটু নীরব থাকতে হবে। তিনি এখানে ঢুকবেন কিভাবে? যদি বান্দা, আল্লাহ বান্দার কলবে ঢুকে, ওই বান্দা যখন জিনা করে তখন কলবটা পরিচালিত কে করে? ওই বান্দা যখন চুরি করে আল্লাহ কোথায় থাকে? ওই বান্দা যখন খুন করে তখন আল্লাহ কোথায় থাকে? ওর কলবেই থাকে। নাউযুবিল্লাহ মিন যালিক। এগুলা হলো সব শিরকি কথাবার্তা, কোনো কিতাবে নেই, পরবর্তী যুগের বানাওয়াটি কথাবার্তা। আহলুল হাদিসরা কথা বলতে বলেছিলেন, আমাকে প্রশ্ন করা হয়েছিল, সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে একটু জবাব দিলাম মাত্র, এখন আমি আলোচনায় আসছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। কার হাদিস সবচেয়ে সত্য? কার হাদিস? আল্লাহু নাযালা আহসানুল হাদিস। আল্লাহ পাক অবতীর্ণ করেছেন সবচেয়ে উৎকৃষ্ট উত্তম হাদিস। সেটা কোন হাদিস? আচ্ছা, ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ। হাদিস দ্বারা ব্যাখ্যা আসলো, তাই না? নিশ্চয়ই সবচেয়ে উত্তম হাদিস কোনটা? আল্লাহর কিতাব, তাই না? কোরআন। তার মানে হলো কি এটাও একটা হাদিস নাকি? কার হাদিস? কোরআন হলো আল্লাহর হাদিস, আর এটা হলো কার হাদিস? রাসূলের হাদিস। কোরআনের ভাব এবং ভাষা সব আল্লাহর পক্ষ থেকে, হাদিসের ভাব এবং বিষয়বস্তু আল্লাহর পক্ষ থেকে, কিন্তু ভাষাটা কার? নবীর ভাষা। বিষয়বস্তু আল্লাহর পক্ষ থেকে, কিন্তু ভাষাটা, বাক্যটা কার? আল্লাহ যা চান, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ নবী কখনো কোন অবস্থায় হাওয়া থেকে, নিজের ইচ্ছা থেকে কথা বলেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক বলতে না বলেন। যখন আল্লাহর পক্ষ থেকে বলতে বলা হয়, তিনি তার নিজের ভাষায় যখন বলেন, তখন সেটা কি? হাদিস। আর আল্লাহর পক্ষ থেকে যখন ভাষা, বাক্য সবকিছু নাযিল হয়, সেটার নাম কি? কোরআন। কাজে এইটা একটা হলো আল্লাহর হাদিস, আরেকটা হলো রাসূলের হাদিস। রাসূলের হাদিসের সংজ্ঞা কি? মা আলাজারে আলেমরা রয়েছেন আশপাশ দিয়ে, মা উসিরা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাওলান আও ফি'লান আও তাকরীরান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যা কিছু বর্ণিত হয়েছে গ্রহণযোগ্য সনদে, তা কথা হোক বা কাজ হোক বা সম্মতি হোক, ও সিফাতুল খালকিয়া আল খুলুকিয়া, তার বডির যে বিবরণ, দেহের যে বিবরণ, তার আচরণগত এবং চরিত্রগত বিবরণ, যাই কিছু আল্লাহ নবী থেকে শুদ্ধ সনদে আমাদের কাছে পৌঁছে থাক না কেন, সেটা আল্লাহ নবীর কি? হাদিস। মনে থাকবে, এলোমেলো কথা দেয়া হবে না, ঠিক টু দি পয়েন্ট মাথার মধ্যে রাখতে হবে। যে যত মাথায় রাখতে পারবেন শুদ্ধ জিনিসটা, গোছানো জিনিসটা, তার ততটা উপকার হবে, ফায়দা হবে। রাত জেগে যাবেন, বাড়িতে চলে যাবেন, মাথায় কিছুই থাকবে না। তারপরে যখন আবার ওয়াজ মাহফিলে আসবো, আবার যখন কথা বলবো, তখন দেখবে যে যা তাই।
কিছু মনে করবেন না। ইমাম আখফাশ আরবি ব্যাকরণবিদ, অনেক বড় আরবি ব্যাকরণের পণ্ডিত। তিনি ছাত্র না পাইলে ছাগলের ব্যাকরণ পড়াইতেন, আরবি ব্যাকরণ। কানের মধ্যে ধরে বলতেন, আল কালিমাতু লফজ উদে আলী মানেন। কালিমা হলো একটা শব্দ যার একটা অর্থ আছে। বুঝছোস? ছাগলের এরকম মাথা, ছাগলের কান ধরলেই ছাগলের মাথা ঝুঁকাবে। বুঝছোস? ছাগলের ছোটার জন্য এরকম করে, কিন্তু আখপাশ মনে বুঝাই বোধ হয় মাথা নাড়াইতেছে। ছেড়ে দিবে ছাগলের, যখনই কান ছেড়ে দেবেন এইভাবে একটা ঝাঁকি দেবে কান, তার মানে কিচ্ছু বুঝি নাই। কাজে ভাই এরকম হওয়া যাবে না। আমরা মানুষ, আমাদের ব্রেন আছে, আমাদের খুব দ্রুত বুঝে নিতে হবে যে আমরা কি শুনি, কি বুঝি, কি করতে চাই। হাদিসগুলো আমি আপনাদের সামনে একটা একটা করে বলে আসছি। এটা শুধু একটা সংজ্ঞা দিলাম সংক্ষেপ। আহলে হাদিস নিয়ে ধারাবাহিকভাবে আর কয়েকটা কথা বলবো, তার সাথে আরো কিছু কথাবার্তা সম্পূর্ণ এবং সংযুক্ত থাকবে। যেহেতু ঘোষণা হয়েছে ভাইদের পক্ষ থেকে, আল্লাহর নবী বললেন ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকা ওয়া ইফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকা ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা কুল্লুহুম ফিন-নার ইল্লা ওয়াহিদা কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর নবী বললেন বক্তৃতার সময়, কথা বলার সময় বললেন, আল্লাহর নবী কিন্তু এত লম্বা বক্তৃতা করতেন না, প্রয়োজনও ছিল না। আল্লাহ নবীর প্রতিটা কথা আইন, সেটা বিধান, সেটা নির্দেশ, সেটা আদর্শ, অত লম্বা কথার কোনো প্রয়োজন নাই। যা বলেছেন ডাইরেক্টলি সেটা অ্যাপ্লিকেবল এবং সেটা এক্সিকিউট করতে হবে ওইভাবে। আমাদের কথা কে শুনে আর কে বুঝে, তাই না? আরো কানে কানে বলে দেওয়া হয়, এইভাবে কিন্তু বলতে হবে, ওইটা কিন্তু বলা যাবে না। আল্লাহ নবীকে ঠেকানো যাবে? কেউ যদি আল্লাহ নবীকে ঠেকাইতে যায়, সে মুসলিম না মুশরিক না কাফের, ঠিক মতো বুঝতে হবে। কেউ যদি ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুল খিয়ারাতু মিন আমরিহিম, আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে যদি কোনো কথা, কোনো বিধান যদি মানুষের সামনে বলা হয়, সেখানে নিজের পক্ষ থেকে কোনো কিছু বলার অধিকার নাই, একদম নাই। আমি বুঝা দেখি, আমি মানবো না, হুজুর এইভাবে বলেন, ওইভাবে বলেন, এইভাবে বলতে হবে, এগুলার কোনো অবকাশ আছে? আজকাল মুসলমানদের চরিত্র বদলে গেছে, মুসলমানের ইমানের দুর্বলতা এসে গেছে। তারা সব জায়গায় ডমিনেট করতে চায়, সব জায়গায় কর্তৃত্ব ফলাইতে চায়, নিজেদের ক্ষমতাকে অ্যাপ্লাই করতে চায়, সব জায়গায় খালি গলা টিপে ধরতে চায়। আবার মুসলমান খুব হাই লেভেলের মুসলমান। সম্মানিত ভাই, ইসলামকে কাফেররা চাপিয়ে ধরে নাই, ইসলামকে মুশরিকরা বেশি চাপিয়ে ধরে নাই, ইসলামকে খ্রিস্টানরা যত না চাপিয়ে ধরেছে, মুসলমানের ইসলামের গলা তার চেয়ে শক্তিশালী ভাবে চাপিয়ে ধরেছে। এটা আমাদের বুঝতে হবে। শুধু ডমিনেট আর ডমিনেট, শুধু চাপানো ভাব, শুধু নির্দেশ ভাব। বিনয়ের সাথে আমি শুনবো, বিনয়ের সাথে আমি মানবো, বিনয়ের সাথে আমি মাথা নত করব, বিনয়ের সাথে আল্লাহর কালাম এবং রাসূলের হাদিস মানতে আমি বাধ্য। এই মনোভাব দিন দিন উঠে যাচ্ছে। কোন শ্রেণী থেকে উঠে যাচ্ছে তা আপনারাও বোঝেন, আমরাও বুঝি। আমরা অনুরোধ করব, বিপদে পড়ে যাবেন, সমস্যায় পড়ে যাবেন। মৃত্যুর সাথে সাথে জিজ্ঞাসা করা হবে আল্লাহর কালাম এবং রাসূলের হাদিস বলার পথে তুমি ডমিনেট করার কে ছিলে, তুমি ডিরেকশন দেওয়ার কে ছিলে, তুমি নির্দেশ দেওয়ার কে ছিলে, তুমি উপদেশ দেওয়ার কে ছিলে। যে বক্তৃতা করবেন তিনি যদি কোরআন হাদিসের ভুল করেন, সেটা ধরা কর্তব্য, কিন্তু কোন ডিরেকশনে তিনি কথা বলবেন সেটাকে চেপে ধরার অধিকার একজন মুসলিম হিসেবে তোমাকে কে দিয়েছিল? সম্মানিত ভাই, আল্লাহর নবীর কথা বলছেন, ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকা, ইহুদিরা 71 ফিরকায় বিভক্ত হয়েছে, নাসারা 72 ফিরকায় বিভক্ত হয়েছে, আর আমার উম্মত বিভক্ত হবে কত ফিরকায়? 73 ফিরকায়। কুল্লুহুম ফিন্নার, সব আগুনে জাহান্নামে চলে যাবে, ইল্লা ওয়াহিদা, একটি মাত্র ফিরকা। জিজ্ঞাসা তারা কারা? বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপরে আমি আছি এবং আমার সাহাবীগণ আছেন। সোজা কথা।
এখন আল্লাহ নবী বললেন যেটার উপর আমি আছে এবং আমার সাহাবাগণ আছেন, কেউ যদি সাহাবাই না মানে তার উপায় কি হবে? তার উপায় কি হবে? সাহাবী কারা মানে না বলেন তো? বেশ, এক ভাই উত্তর দিতে পেরেছেন, বাকি মাহফিল নীরব। কাজে আলোচনাটা হয়তো একটু ভালো করে শুনুন। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। সাহাবীদের উপর আল্লাহ পাক খুশি না বেজার? সাহাবীদের ছাড়া এই দিন, এই কোরআন কে সংরক্ষণ করেছেন? আল্লাহ নবীর কাছ থেকে সাহাবীরা শুনেছেন, সাহাবীরা পড়েছেন, সাহাবীরা পড়িয়েছেন, তাদের কাছ থেকে তাবিরা শুনেছেন, তাবিরা পড়েছেন, তাবিরা পড়িয়েছেন, সেই লাইন ধরে আজকে আমাদের পর্যন্ত পৌঁছেছে। এই যে হাফেজ সাহেবরা কোরআন তেলাওয়াত করলো আজকে, 1450 বছর আগে কম বেশি ওহী নাজিল হয়েছে হেরা পর্বতের গুহায়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা কলকলা করেছো, বিসমে এই হামজা তোমার উচ্চারণ নাই, রব্বিকাল্লাযী খালাক রাকে পুর করে পড়েছো, আল্লাযী খালাক দাল কোথা থেকে উচ্চারণ করেছো, খালাক যদি অক্ফ করো তাহলে তোমাকে কলকলা করতে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইনের মধ্যে কি ইখফা করতে হবে, খালাকাল ইনসানা মিন আলাক। নুনের পরে যেহেতু ইজহারের কায়দায় পড়ে গেছে, ওখানে দেরি করা যাবে না। খালাকাল ইনসানা মিন আলাক, কাফের মধ্যে আবার কলকলা করতে হবে আলাক। এই যে পড়ার বিধান কোথায় পেলাম বলুন? প্রত্যেকটা আয়াতের পড়ার বিধান আছে। কোথায় মাদ, কোথায় গুন্না, কোথায় ইদগাম, কোথায় ইখফা, কোথায় কলকলা, নিয়ম আছে কোরআন তেলাওয়াতের। সেটা আমরা কোথায় পেলাম বলুন তো? আল্লাহর নবীর কাছ থেকে সাহাবীরা শুনেছেন, ঠিক ওইভাবে তারা হেফাজত করেছেন, তাবিরা সেটা শুনেছেন, তারপরে ঠিক ওই একই কেরাতের সিলসিলা আমাদের পর্যন্ত এসেছে। আর সেই সাহাবীদেরকে যদি আমরা অস্বীকার করি, তাদের মর্যাদা মর্তবা যদি আমরা না দেই, দিন থাকবে? কোরআন তেলাওয়াত থাকবে? কোন পদ্ধতিতে? আরবি ভাষা আল আজহারে আলেমরা আছে, যদি এইভাবে তেলাওয়াত করি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম, আরবি যেভাবে পড়ে ওইভাবে পাঠ করলে জায়েজ হবে না নাজায়েজ হবে? ওটা কোরআন তেলাওয়াতের স্টাইল নয়, ওটা আরবি ভাষা পড়ার স্টাইল। আরবি ভাষার পড়ার স্টাইলে কোরআন তেলাওয়াত হবে না। শিখেছি কার কাছ থেকে? সাহাবীদের কাছ থেকে আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে। সেই সিলসিলাই এখনো পর্যন্ত আমাদের কারি সাহেবরা কোরআন তেলাওয়াত করছেন, কোরআন হেফজ করছেন। আহলুল হাদিসরা দাঁড়িয়ে আছে সারা বিশ্বের মিডল পয়েন্টে, সবচেয়ে সহি পয়েন্টে, সবচেয়ে একেবারে নীতির পদ্ধতির উপরে দাঁড়িয়ে আছে। তারা শিয়া নয়, তারা খারিজি নয়, তারা রাফিজি নয়, তারা মুতাজিলা নয়, তারা জবরিয়া নয়, তারা কাদেরিয়া নয়। তারা কি? আমি বুঝাইতে কষ্ট হচ্ছে আপনাদের কাছে, কিন্তু বলেছে আমি কয়েকটা কথা বলে যাই। জবরিয়া নিয়ে আমি কথা বলি, শিয়া সাহাবীদের নিয়ে আর একটু পরে কথা বলছি। একদল আছে তারা বলে তাকদীর যখন লিপিবদ্ধ আছে, তাই না? আছে না নাই? তাকদীরের উপরে মান আনতে হবে কি হবে না? হবে। প্রত্যেক জায়গায় ফেরেশতা নিয়োজিত আছে। এই সবার মধ্যে যেরকম নিয়োজিত আছে না দিনী জলসার মধ্যে, মায়ের পেটের মধ্যে ফেরেশতা নিয়োগ দেওয়া আছে, জানেন? হাদিস সহিহ মুসলিমে। তোমাদের পেটের মধ্যে যখন স্বামী স্ত্রীর মিলনের পরে যে ওভামটা স্পার্মের মধ্যে ঢুকে, জরায়ের মধ্যে ঢুকে, তখন সেটার নাম কি থাকে? নুতফা। ফেরেশতা সেখানে নিয়োগ দেওয়া থাকে। ফেরেশতা বলতে থাকে আয়ে রব্বি নুতফা, আয়ে রাব্বি নুতফা, হে রব এখানে নুতফার অবস্থায় আছে, নুতফার অবস্থায় আছে, নুতফার অবস্থায় আছে। 40 দিন চলে যায়, দ্বিতীয় 40 দিন শুরু হয়। ফেরেশতা বলতে থাকে আয়ে রব্বি আলাকা, রব্বি আলাকা, রব্বি আলাকা, হে আল্লাহ এখন জমাটবদ্ধ জোকের মতো ঝুলে আছে, আলাকার অবস্থায় আছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, আলাকা, আলাকার অবস্থা আছে। আরো 40 দিন চলে যায়, গেল কতদিন?
80 দিন, 80 দিনের পরে 81 দিনের থেকে শুরু হয় রব্বে মুদগা, রব্বে মুদগা। হে আল্লাহ, মুদগার অবস্থায় আছে। মুদগা মানে হলো চিবানো পদার্থ। গোস্ত চিবেলে যে থরথরা হয়, সেটা চুইংগাম চিবেলে যে এরকম হয়, ওই রকম অবস্থায় ঝুলন্ত আছে মায়ের পেটের মধ্যে। যাবেন কোন জায়গায় আপনি? বাচ্চা মায়ের পেটে বড় হচ্ছে, ফেরেশতা শুধু আল্লাহকে ডাকছে, এই অবস্থা থেকে এই অবস্থা, এই অবস্থা থেকে এই অবস্থা। আল্লাহ 120 দিন চলে গেল, এখন রূহ সেখানে ঢুকবে। তখন লৌহে মাহফুজে যেটা লেখা আছে সেটা আবার রিরাইট হবে, পুনরায় লেখা হবে। কি লেখা হবে? আমালুহু ওয়াজালুহু ওয়া রিজকুহু শাকিয়ুন ওয়া সাঈদ। তার আমল কি হবে, তার রিজক কি হবে, ইত্যাদি 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 লেখা। আপনার ছোটার কোনো উপায় আছে? যারা মনে করে ফেরেশতা দেখবে না, ছোটার কোনো কায়দা আছে? সালাত বাদ দিলাম, সিয়াম বাদ দিলাম, অন্যায় করলাম, অত্যাচার করলাম, চুরি করলাম, ডাকাতি করলাম, মারামারি করলাম, তাই না, নানান কিছু করলাম, আল্লাহ পাক দেখলে না? আরে নির্বোধ কোথাকার, তোমার মায়ের পেটের মধ্যে প্রতি মুহূর্তে ফেরেশতা বলতে যাচ্ছে রব্বে নুতফা, রব্বে আলাকা, রব্বে মুদগা, আর তুমি পৃথিবীতে ঘুরে বেড়াবা আর আল্লাহ পাক জানবেন না? তোমার মতো নির্বোধ আহাম্মক দ্বিতীয় কেউ নেই। সম্মানিত ভাইও, জাবারিয়ারা বলছে, জাবারিয়া মানে জবরদস্তি করা। আল্লাহ পাক সব কিছু নিজে জোর করে করান। চোরকে চুরি করায় কে? আল্লাহ। যেহেতু ভাগ্যে লেখা আছে, এই চুরি করলা কেন? আল্লাহ মানে চুরি করাইছে, আমার ভাগ্যে লেখা আছে, চুরি করবো তো কি করবো? ডাকাতি করলা কেন? ভাগ্যে লেখা আছে আল্লাহ চুরি ডাকাতি করাইছে, করবো তো আমি কি করবো? জেনা করছো কেন? যে আল্লাহ করাইছে। নামাজ পড়লা না কেন? যে আল্লাহ করার তৌফিক দেয় নাই, আমি কি করবো, আমার কি দোষ? ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ? তুমি হাকিম হইয়া হুকুম করো, ওঝা হইয়া ঝাড়ো, সর্প হইয়া দংশন করো, না হাকিম হইয়া হুকুম করো, তারপর কি পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ধরো। এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই, আল্লাহ তো সব করায় নাকি? আমার দোষটা কোন জায়গায়? এরা হলো জবরিয়া, এরা আহলে হাদিস নয়। আহলে হাদিসরা এদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, সেই আগের যুগ থেকে এগুলো হয়ে আসছে। খুব দ্রুত গতিতে আমি টেনে যাবো আহলে হাদিস প্রসঙ্গে। একটা হলো তাত্ত্বিক দিক, আরেকটা হলো ঐতিহাসিক দিক। তাত্ত্বিক দিকটা খুব দ্রুত বলে, যে ঐতিহাসিক দিক থেকে 4-5টা কথা বলেই ইনশাআল্লাহ আমার বক্তব্য শেষ করার চেষ্টা করব। আমার উস্তাদ আল্লামা উসাইমিন এর জবাব দিয়েছেন। এক ব্যক্তি ছাদে উঠল, হঠাৎ ঝড় তুফান এসে তাকে ছাদের থেকে ফেলে দিল, পা ভেঙে গেল। এক ব্যক্তি ছাদে উঠল, সিঁড়ি দিয়ে নামার সময় তার হাত পা ভেঙে গেল। আরেক ব্যক্তিকে তার বন্ধু ছাদের থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল। এখন যখন কোর্টে গেল, কোর্টে যা বলছে, জজ সাহেব বাতাস আমাকে ছাদের থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে, আমার কেসটা নিয়ে বিচার করুন। তো জজ সাহেব কি বলবেন? বলবে নির্বোধ পাগল কোথাকার, বাতাসের বিরুদ্ধে আমি কি বিচার করব? কেস খারিজ। আরেক ব্যক্তি যে বলছে যে আমি সিঁড়ি দিয়ে নামার সময় পা পিছলে পড়ে যায়, আমার পা ভেঙে গেছে, স্যার বিচারটা করে দিতে হবে। স্যার কি বলবেন? যে তুই কি বেটা নির্বোধ, তোর একে পা ভেঙেছে, তোর বিরুদ্ধে কেস নিয়ে তোরে 6 বার জেল দিয়ে দেবো নাকি? তাই তুই চাস? কেস হবে না। 3 নম্বর যখন বলে আমার বন্ধু বা আমার সঙ্গী আমাকে ছাদের থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আমার পা ভেঙে গেছে, স্যার বিচারটা করুন। এখন জজ সাহেব কি করবে? এই কেস গ্রহণ হবে। সবই যদি আল্লাহ করায়, তাহলে 2টা কেস হচ্ছে না, আরেকটা হচ্ছে কেন? ওখানে তো বলতে পারে আমার বিরুদ্ধে মামলা দিতে গেছো কেন? আল্লাহ আমারে করাইছে, আমি তোমার ধাক্কাতে ফেলাই দিছি, কেস নিয়ে গেছো কেন? মসজিদের মধ্যে তেল চুরি করতে গেছে এক চোর, জাবরিয়া চোর। তার মাথায় ওই চিন্তা, তেল চুরি করতেছে আর বলতেছে হাদাল বাইতু বাইতুল্লাহ ওয়া হাদাজ যাইতু যাইতুল্লাহ ওয়া আনা মিসকিন আব্দুল্লাহ আখাযতু মিনহু বিসমিল্লাহ। এই ঘর হলো আল্লাহর ঘর, আর এই তেল হলো আল্লাহর তেল। আমি মিসকিন আব্দুল্লাহ বিসমিল্লাহ বলে একটু নিয়ে নিলাম। মুয়াজ্জিন হলো খুব চালাক, আড়াল থেকে সব দেখার পরে খতিব সাহেবের খুতবার লাঠিটা নিয়ে পিঠের মধ্যে ঘাত দারবো মিন দারবিল্লাহ, এই পিটনিটা আল্লাহর পক্ষ থেকে। এখন জবরিয়া চোরে বলতেছে যে ছোট্ট একটা তেল চুরি করলাম আর তুই এত জোরে বাড়ি দিলি, পিঠের হাড্ডিটা ভেঙে দিলি। আমি তো বাড়ি দেনি, আল্লাহ দেওয়াইছে, আমি কি করবো?
সম্মানিত ভাইও, আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন, এখতিয়ার আপনার। কুফরি কে সৃষ্টি করেছে বলুন তো? শিরক কে সৃষ্টি করেছে? আল্লাহ। কিন্তু কুফরি করা, শিরক করা জায়েজ না হারাম? হারাম। বুঝতেছেন না আমার কথা? সৃষ্টি সব আল্লাহ করেছেন, কিন্তু গ্রহণ করা না করা কার দায়িত্ব? সেটা আপনাকে ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে, বুদ্ধি বিবেচনা দিয়ে দেওয়া হয়েছে। ও হাদাইনাহুন নাজদাইন, নবী পাঠানো হয়েছে, রাসূল পাঠানো হয়েছে, কিতাব পাঠানো হয়েছে, আপনাকে গ্রহণ করার ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সৃষ্টিকর্তাকে আল্লাহ। আল্লাহ আপনাকে বাধ্য করেন নাই, তিনি সব সৃষ্টি করেছেন। এই গেল জবরিয়া। আহলে হাদিসের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। এই চিন্তা তোমাদের ভ্রান্ত, বিভ্রান্তিকর। জবরিয়া চলবে না, তাদের নিয়ে আমি আলোচনা করব না। যেটা প্রথম নিয়ে আলোচনা শুরু করেছিলাম, সাহাবীদের প্রসঙ্গে। as-সাহাবাতু কুল্লুহুম উদুল, সাহাবীরা সব হলো ন্যায়নিষ্ঠ। তাদেরকে বকা গালি দেওয়া যাবে? আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্নি বিমান কাদ মাত। যারা তোমরা সুন্নতের পথে চলতে চাও, নীতির পথে চলতে চাও, আদর্শের পথে চলতে চাও, সঠিক পথে চলতে চাও, তোমরা সাহাবাদের পথে চলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি সায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে দেখবে বহুত মতবিরোধ। এই বাংলাদেশে কয় লক্ষ পীর আছে জানেন? ডক্টর গালেব সাহেব হিসাব করেছিলেন, হিসাবের পরে ফল বেড়েছে প্রায় 2.5 লক্ষ। খালি তরিকাই আছে, এক তরিকার সাথে আরেক তরিকার কোনো মিল আছে? কোনো মিল নেই, তরিকার শেষ নেই। ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, একদল বলছে আল্লাহ আরশের উপরে, সত্য কথা। কেউ বলছে বান্দার কলবে, কেউ বলছে কোথায় সর্বত্র বিরাজমান, কেউ বলছে হায়াতুন নবী, কেউ বলছে কি মৌতুন নবী, কেউ বলছে আল্লাহর নবী পৃথিবীর জীবনের মতো এখনো জীবিত আছেন, কেউ বলছে না পৃথিবীর জীবনের মৃত্যু তার হয়ে গেছে, কেউ বলছেন যে আল্লাহর নবীর নামে দরুদ পড়তে হবে সমস্বরে। খুতবা পাঠের পরেই শুরু করে দিচ্ছেন চায়ের কাপ একটা নিয়ে, মহব্বতের সাথে পাঠ করুন, জোরে জোরে পাঠ করুন আল্লাহুম্মা, তারপর কি উনি কিন্তু চা খাইতেছে, আল্লাহুম্মা কয়ে উনি ফুরুত ফুরুত করে চা খাইতেছে, বাকির আল্লাহুম্মা সাল্লি আলা কইতেছে। ওইটুকু পড়া শেষ হলে হুজুর আবার ওয়ালা আলে কয়ে চায়ে টান মারতেছে, বাকিরা কি কইতেছে? সাল্লি আলা কইতেছে। এই নির্বোধ আহাম্মক মৌলবীর কোনো জ্ঞান আছে? খুতবা দেওয়ার জন্য, বক্তব্য দেওয়ার জন্য ওয়াজের মঞ্চে উঠেছে, কিন্তু এই আহাম্মক মৌলবী, এই নির্বোধ মৌলবী, এই জাহেল মৌলবী, তুমি আল্লাহর নবীর উপর কিভাবে সালাত পড়বে এতটুকু জানো না? তোমাকে কে বৈধতার ফতোয়া দিল যে আল্লাহুম্মা কয়ে তারপর চা খাওয়া যায়? পুরাপুরি পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মানুষ মহব্বতের সাথে সুর করে পড়তেছে, আর উনি ফুরুত ফুরুত করে চা খাইতেছে। ওনারাই বড় হুজুর, ওনারাই আল্লাহর নবীকে বেশি মহব্বত করেন, ওনারাই আল্লাহর নবীর মহব্বতে পাগল হয়ে গেছেন। আমার একদল আছে আবার কিয়ামত নবী নেই কত কথা। একদল তো বলছে যিনি আল্লাহ তিনিই নবী। মিলাদের সিলকে যখন গাচ্ছে তখন বলছে ওহি जो मुस्तवी आरस्ता खुदा होकर उतर पड़ा मदीना में मुस्तफा होकर, যিনি আরশের উপরে খোদা হয়েছিলেন, আল্লাহ হয়েছিলেন, মুস্তাফার নাম ধরে পৃথিবীতে নাজেল হয়েছে আল্লাহুম্মা। কথা ঠিক না বেঠিক? ঠিক। কোনটা ঠিক? কথা ঠিক না আচরণটা ঠিক? আল্লাহ আল্লাহ নবী। আরেক দল তো আবার চেয়ার খালি রাখতেছে, হঠাৎ করে বলতেছে দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান, কুমু কুমু। কেন দাঁড়িয়ে যাবে? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ এখানে হাজির হয়ে গেছে, তার সম্মানার্থে এখন দাঁড়িয়ে যান। কিয়ামের অর্থ আল্লাহর নবী এখানে আসেন, তার রূহ আসে, কিন্তু সবাই সবাই তারা শিখিয়ে চলেছেন দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কত যে সমাচার
কত যে নিয়ম কানুন বের হয়েছে, নিজেরা বানিয়ে নিয়েছেন, তার কি শেষ আছে? আল্লাহ নবী বলেছেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি সায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে তোমরা যারা জীবিত থাকবে বহুত মতবিরোধ এবং দ্বিমত দেখতে পাবে। তখন কি করবে? কি করবে? আমার সুন্নত আঁকড়ে ধরো এবং আমার সাহাবীগণের সুন্নত আঁকড়ে ধরো, চার খলিফার সুন্নত আঁকড়ে ধরো, খোলাফায়ে রাশিদিনের সুন্নত আঁকড়ে ধরো, আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, তোমরা মাটির দাঁত দিয়ে আমার সুন্নতকে কামড়ে ধরবে, একটু সরবে না। কেন? সামনের দাঁত দিয়ে কামড়ে ধরলে সমস্যাটা কোন জায়গায়? সামনের দাঁতে জোর কম, হয় ফসকে যাবে, না হলে কি দাঁত ভেঙে যাবে। আল্লাহ নবী বলেছেন, আমার সুন্নতকে এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা দাঁতের মাড়ি দিয়ে কামড়ে ধরো, যেন না ছোটে। ঠিক আছে? এখন এই জায়গায় যদি বলে আমি খোলাফায়ে রাশিদিনই মানি না, সাহাবাই মানি না, তাহলে তার অবস্থাটা কোন আসে? বেদাতের কোন পর্যায়ে আছে? এটার মধ্যে হলো শিয়ারা, অনেকের মধ্যেই ভুল ধারণা, ইরান ইসলামী রাষ্ট্র, কখনো প্রশ্নই ওঠে না, সাহাবাই মানে না, যে সাহাবাদের সম্মান যারা দেয় না। এখানে একটা কথা বলে যায়, আহলুল হাদিসের এখানে আকীদাটা কি? সেখানে আহলুল হাদিসের পরিষ্কার আকীদা, সাহাবীগণ হলেন আল্লাহর নবীর পরে, নবীদের পরে পৃথিবীর সবচেয়ে উত্তম মানুষ। সবচেয়ে উত্তম মানুষ নবীদের পরে কারা? আল্লাহর নবীর সাহাবারা। কোন সাহাবীর ব্যাপারে কোন ধরনের কটূক্তি করা বৈধ নয়, তিনি যেই হন না কেন। কার সাথে কার তুলনা? আমি কে? সহিহুল বুখারীর হাদিস, যুদ্ধ শুরু হয়ে যাবে, বলা হবে তোমাদের কে আছো যারা কোন সাহাবীকে দেখেছো? কেউ যে বলে আমি সাহাবীকে দেখেছি, আল্লাহর রহমতে সেই যুদ্ধ অটোমেটিক জয় হয়ে যাবে। এত বড় উঁচু মর্যাদার। আর ওই শিয়ালরা বলে কি? বলে যে ওহী আসার কথা ছিল আলীর কাছে, কিন্তু জিবরাইল বেটা ভুল করে মুহাম্মদকে দিয়ে দিচ্ছে। আরেক দল বলছে না, ভুল করে নাই, সে গাদ্দারি করেছে, প্রতারণা করেছে। আরেক দল বলেছে ভুল তো হইতেই পারে, আল্লাহর নবীর মধ্যে আর আলীর মধ্যে মিল এত ছিল, জিবরাইল বেটা দুইজনের পার্থক্যই বুঝতে পারে নাই। আচ্ছা দেখেন তো, আল্লাহ নবীর কত বছর বয়সে হয়ে এসেছে? 40 বছর। তখন আলী রাদিয়াল্লাহু তাআলার বয়স কত? 10 থেকে 11 বছর। জিবরাইল, যার কাছে আল্লাহ পাক ওহী পাঠান, যার মাধ্যমে, তিনি একজন 40 বছরের বুড়া আর 11 বছরের বালকের পার্থক্য বোঝে না, তারে আল্লাহ দিলেন ওহী টানার জন্য। 2 নম্বর, আল্লাহ নবী ছিলেন একটু লম্বা গড়নের এবং আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একেবারে খাটো বাইটা মানুষ। জিবরাইল এই লম্বা আর খাটো মানুষের পার্থক্য বোঝে নাই। আল্লাহ নবী ছিলেন লালচে রঙের ফর্সা, ঝকঝকা ফর্সা, একটু লালচে। আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একটু কালোর মতো শ্যামলা। এই ফর্সা আর কালোর পার্থক্য বোঝে নাই জিবরাইল। আল্লাহ নবীর পেটে চর্বি ছিল না, আলী রাদিয়াল্লাহু তাআলার পেট ছিল অনেক বড়। একটা বড় পেটওয়ালা মানুষ আর একটা চর্বি ছাড়া মানুষ, এই দুইজনের পার্থক্য জিবরাইল বুঝতে পারলো না। এমন একটা জীবকে আল্লাহ ওহী টানার জন্য নির্ধারণ করতে পারেন? আর 23টা বছর যাবত জিবরাইল মিথ্যাচার করছে, প্রতারণা করছে, আর আল্লাহ পাক বুঝতেই পারতেছে না সেই আল্লাহ আল্লাহ হওয়ার যোগ্য। 23টা বছর যাবত আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে এসে একেবারে আলীকে না দিয়ে মুহাম্মদকে দিচ্ছে, আর আল্লাহ বুঝতেই পারতেছে না সেই আল্লাহ আল্লাহ হওয়ার যোগ্য। আল্লাহ তো সবই জানেন না। মা তাসকুতু মিন ওয়ারাকা, পৃথিবীতে যত গাছ গাছড়া আছে, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, যত জায়গায় কোটি 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 গাছ আছে। কোটি কোটি গাছের মধ্যে আবার হাজার কোটি কোটি পাতা আছে। কোন গাছ থেকে কোন মুহূর্তে কোন মরা পাতাটা ঝরে পড়ছে আল্লাহ পাক জানেন না? মওলা তাসকুতু মিন ওয়ারাকা, যেখানে একটা পাতা পর্যন্ত ঝরে পড়ে ওটাও কি করে আল্লাহ পাক জানেন। ওয়ালা হাব্বাতিন, একটা
একটা দানা কোথায় পড়ে আছে, সাগরের অতল তলে যদি একটা দানা পড়ে থাকে, কিংবা এই মহা পৃথিবীর যে জায়গায় একটা শস্য দানা পড়ে থাকে, আল্লাহ বলে আমিও সেটা জানি, আমার জানার বাইরে কিছুই নেই। আল্লাহ পাক বলছেন জিবরাইলকে, এই আওয়াজ শুনতে পাচ্ছ? একটা আওয়াজ, একটা দুর্বল আওয়াজ কোথা থেকে আসছে? ফেরেশতারা বলছেন, হ্যাঁ একটা দুর্বল আওয়াজ তো শুনতে পাচ্ছি, কোথাও থেকে আসছে। কার আওয়াজ এটা? নবী ইউনূসের আওয়াজ। সাগরের অতল তলে মাছের পেটে ইউনূস আলাইহিস সালাম ডাকছেন কি বলে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ তুমি ছাড়া আর কোন সত্যিকার ইলাহ নেই, ইবাদত পাওয়ার যোগ্য নেই। সুবহানাক, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি হলাম জালেমদের একজন। কি জুলুম করেছিলেন তিনি? কি জুলুম করেছিলেন জানেন আপনারা? জুলুম কিছুই না। ভাই গো কথা বলেন না, কথা বলেন না, কথা বলেন না, কথা বলে একটু দূরে যায় বলেন। ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কওমকে দাওয়াত দিচ্ছেন, তাওহীদের কথা বলছেন, আখিরাতের কথা বলছেন, জান্নাতের কথা বলছেন, জাহান্নামের কথা বলছেন, কম কথা শোনে না। ইউনূস বললেন, তাহলে এখন আমার সরে যাওয়ার সময় হয়েছে। আল্লাহর কাছে বললেন, আল্লাহ এরা আমার কথা শুনছে না, এদের উপর তোমার গজব নাযিল করো, আমি চলে গেলাম। আল্লাহর কাছে এটা পছন্দ হয়েছে? আল্লাহ বলছেন, আমি তোমাকে অনুমতি দেই নাই, তুমি বইলেই চলে গেলাম। আল্লাহ তুমি এই কওমের উপর গজব নাযিল করো, আমার কথা শুনে না, আমি চলে গেলাম। আল্লাহ পছন্দ করেন নাই। আল্লাহ বলে, এই যাবা কাইলাল ফুলকিল মাশহুন। ইউনূস একেবারে ভরা নৌকার দিকে চলে গেল। এ হলো ভাগা গোলাম, এ হলো পলায়ন করা চাকর, পালিয়ে গেল। আল্লাহর কাছে পছন্দ হয় নাই, এইটুকুই পছন্দ হয় নাই। তুমি বলেই চলে গেলে, আমি অনুমতি দিয়েছি। এটা আল্লাহর ফরমান। জাহাজ শুধু ঢলে আর ঢলে, এই উঠে আর ডুবে, জাগে আর ডুবে অবস্থা। তৎকালীন যুগে নিয়ম ছিল যে ভাগা গোলাম যদি কোনো জাহাজে উঠতো, তাহলে এইভাবে জাহাজ ডুবে যাওয়ার মতো হয়ে যেত। লটারি করলে একবার না দুইবার না তিনবার, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। লটারি একবার ডুবে, কোরআনের কথা কিন্তু খালি ইউনূসের নামে ওঠে, খালি ইউনূসের নামে ওঠে। ফেলে দেওয়ার আগ পর্যন্ত জাহাজ উল্টা পাল্টা হওয়া থামে না। ফেলে দিল সাগরের মধ্যে, মাছ তাকে গিলে খেয়ে ফেললো। বহু বিবরণ রয়েছে, 40 দিন পর্যন্ত মাছের পেটে। সাগরের তলে মাছে যদি নাও খায়, 40 দিন মানুষ বাঁচে? আর মাছের পেটে যদি ঢুকে, তারপরেও সাগরের ভিতরে, এই মানুষ তো পচে গলে যাওয়ার কথা নাকি? ওইখান থেকে ইউনূস কাকে ডাকছে? আল্লাহকে না খাজা বাবারে, না খান জাহানের রে, না ওই শাহজালাল রে? কারে ডাকতেছে? কাকে ডাকতে হবে? এখান থেকে শোনো হে ভাইরা বন্ধুরা, বিপদে আপদে ডাকো তোমরা খাজা বাবারে। বিপদে আপদে তোমরা যাও কবরের কাছে, মাজারের কাছে। বিপদে আপদে তোমরা ডাকো কাকা আব্দুল কাদের জিলানীকে। ঢাকায় একটা মসজিদ আছে, অনেক বড় মসজিদ। সাবেক হুজুরদের হুজুর, জমিয়তুল মুদাররিসিনের সভাপতি, মাদ্রাসার যত শিক্ষক তাদের প্রধান, ধর্মমন্ত্রী ছিলেন। গুলশানে একটা মসজিদ করেছেন, সেই মসজিদের নাম কি? গাউসুল আজম মসজিদ। মাশাআল্লাহ, একজনে বলতে পেরেছেন। সমস্বরে বলবেন, কানে কানে যেতে হবে। গাউসুল আজম মানে কি? গাউসুল আজম অর্থ কি? গাউস মানে কি? যে বিপদ থেকে রক্ষা করেন, যিনি আশ্রয় প্রদান করেন। আর আজম মানে কি? সবচেয়ে বড় আশ্রয়দাতা কে? না আব্দুল কাদের জিলানী? একজন সকল মাদ্রাসা শিক্ষকদের প্রধান হয়ে, ধর্মমন্ত্রী হয়ে, তিনি যদি একটা গাউসুল আজম আব্দুল কাদের জিলানী লেখেন, তাহলে তার ধর্মীয় জ্ঞানটা কতটুকু? চুপ থাকলেন কেন? এখানেই আহলুল হাদিসের প্রয়োজন। ধর্মমন্ত্রী হতে পারেন, আলেমদের আলেম হতে পারেন, ইসলাম প্রসঙ্গে আপনার জ্ঞান নেই,
তাওহীদ প্রসঙ্গে আপনার জ্ঞান নেই, শিরক প্রসঙ্গে আপনার জ্ঞান নেই, সুন্নাত প্রসঙ্গে আপনার জ্ঞান নেই, বেদাত প্রসঙ্গে আপনার জ্ঞান নেই, সহিহ প্রসঙ্গে আপনার জ্ঞান নেই, হাসান প্রসঙ্গে আপনার জ্ঞান নেই, জয়ীফ প্রসঙ্গে আপনার জ্ঞান নেই, জাল প্রসঙ্গে আপনার জ্ঞান নেই। না হলে কি করে আপনি আল্লাহ হলেন গাউস, আর গাউসুল আজম যদি হয়ে থাকেন তাহলে আল্লাহ তাআলা তিনি আব্দুল কাদের জিলানীর নামে আপনি কি করে গাউসুল আজম নামটা লাগে এত বড় একটা শিরক করলেন আর মানুষকে শিরকে তালিম দিলেন। অনেকেই বলে থাকে আহলে হাদিস এই সেই, পৃথিবীতে আহলে হাদিসরা আছে বলেই আল্লাহ পাক তাদেরকে তৈরি করেন এই পৃথিবীতে শুদ্ধ দিনকে বাঁচিয়ে রাখার জন্য। এটা আমার কথা নয়, ইমাম আবু দাউদ বলেছেন লাউলা হাদিন ইসাবা লান দারাসাল ইসলাম, যুগে যুগে যদি আহলে হাদিসদের সৃষ্টি না হতো, তৈরি না হতো, তাহলে ইসলাম মিটে যেত। এটা মনে রাখতে হবে। ইমাম শাফিঈ স্বয়ং বলেছেন আহলুল হাদিস ফিল আরদ কান নুজুমি ফিস সামা, পৃথিবীর বুকে আহলুল হাদিস এমন না। এটা ইমাম শাফিঈর কথা, তাবিঈর কথা যে আহলুল হাদিসরা পৃথিবীতে এমন যেমন আকাশের বুকে তারকারা মিটমিট করে জ্বলে, পৃথিবীর বুকে সত্য এবং হকের আলো নিয়ে আহলে হাদিসরা জল জল করে জ্বলে। যারা পথ পেতে চায় ওই পথেই চলতে হবে, যারা পথ পেতে না চায় তারা অন্য পথে চলতে পারে। ইমাম শাফিঈ বলেছেন আমি যখন কোন আহলুল হাদিসকে দেখি কাআন্নী আনজুরু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যখন কোন আহলুল হাদিসকে দেখি তখন যেন আমার মনে হয় আমি আল্লাহর নবীকে দেখতে পাচ্ছি। ইমাম শাফিঈর কথা, বানানো কথা নয়। আরো অনেক কথা, সেগুলো আমি বলছি না। এই যে এইখানে মারাত্মক ভুলগুলা করছেন আপনারা। গাউসুল আজম নাম লাগিয়ে দিয়েছেন কার সাথে? আব্দুল কাদের জিলানীর সাথে। গাউসুল আজম বাবা নূরে আলম, ইসমে আজম বাবা তরানেওয়ালা। কার গান এটা? কোথাকার গান? রাত দিন গাওয়া হয় গাউসুল আজম বাবা নূরে আলম, ইসমে আজম বাবা তরানেওয়ালা, বাবা ভান্ডারীর গান। বাবা ভান্ডারী তরাইয়া নিবে আল্লাহর ধন মোহাম্মদের দিয়া, গেছে আল্লাহ গায়েব হইয়া, মোহাম্মদের ধন খাজায় লইয়া বসি আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। কাদের গান? আল্লাহর ধন মোহাম্মদের দিয়া, গেছে আল্লাহ গায়েব হইয়া, মোহাম্মদের ধন খাজায় লইয়া বসি আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। ভাইও, বহুল প্রচলিত, প্রতিবাদ করলে একমাত্র আহলুল হাদিসরাই করে। তাওহীদ এবং শিরকের পার্থক্য তারা বোঝে। আর কে করে, কতটুকু করে? আমার ভাইয়েরা, আলেমেরা মঞ্চে উঠে আবার তাওহীদ এবং সুন্নাতের কথা না বলে, সহিহ হাদিসের কথা না বলে, তারা আহলে হাদিসের বিরুদ্ধে আবার আক্রমণ করা শুরু করে দেন। ভাইও, খুব সহজ কথায় আমি যাচ্ছি। এই পানিটা কোন পানি? কিসের পানি? মাম পানি, তাই না? মাম হলো তার নাম। আসলে কি? ফিল্টার্ড ওয়াটার, তাই না? মিনারেল ওয়াটার। এটাকে অনেক ভাবে জ্বালিয়ে এর মধ্যে বহুত পদার্থ দিয়ে এটাকে সর্বশুদ্ধ, সবচেয়ে বিশুদ্ধ পানিতে রূপান্তরিত করা হয়েছে, তাই না? কাজে এটার দাম কত? 15 টাকা, ছোট্ট একটা বোতল, তাই না? এটা পান করলে এই পানির মাধ্যমে রোগ বিস্তার হবে না, মানুষ শুদ্ধ থাকবে এবং সুস্থ থাকবে। টিউবওয়েলের পানি যদি সেটা ডিপ টিউবওয়েল হয় অনেক, সেও পানিও স্বচ্ছ পানি, ভালো পানি। সাধারণ টিউবওয়েলের পানি সেটা আবার পরীক্ষা করতে হবে আর্সেনিক যুক্ত না আর্সেনিক মুক্ত। আর্সেনিক যুক্ত হলে সেটা পান করা যাবে না, আর আর্সেনিক মুক্ত হলে সেটা কি করতে হবে? পান করা যাবে। আর যদি কূপের পানি হয়, লাইনের পানি হয়, সেটা ডাক্তারদের সম্মিলিত ফতোয়া, মানে রায় হলো যে সেটা আপনি ফুটায় খাবেন, জাল দিয়ে খাবেন, তাই না? আর যে পানিটা পুকুরে হচ্ছে, যে পুকুরে মাছ চাষ করা হয়, সেখানে নানান ধরনের ফিড দেওয়া হয় দুর্গন্ধযুক্ত, ওই পানি পান করা, ওইটাও তো একটা পানি নাকি? ওটাও একটা পানি। তারপরে পায়খানায় যে পেশাব পায়খানা করলেন, পেশাব পায়খানার সাথে মিশ্রিত যে পানিটা ড্রেন দিয়ে বেরিয়ে গেল, সেটাও কি? সেটাও পানি। এই কয়েক প্রকারের পানির মধ্যে কোনো পার্থক্য আছে কি? নাই। 1 নম্বর পানি কোনটা? 2 নম্বর পানি ডিপ টিউবওয়েলের পানি। 3 নম্বর পানি টিউবওয়েলের আর্সেনিক মুক্ত পানি। 4 নম্বর পানি কূপের বা পুকুরের, যেটাকে ফুটায় পান করা হয়, বা লাইনের পানি। তারপরের পানি কোনটা? পচা পুকুরের বা মাছ চাষ করা হয় এরকম পুকুরের পানি। তার চেয়ে সর্বনিম্ন হলো পায়খানা পেশাবের সাথে যে পানি যায় ওইটা, তাই না? এখন আমি আপনাকে কোন পানিটা পরিবেশন করব বলেন? আমি আপনার মেহমান, আপনি আমাকে কোন পানিটা দিবেন?
হয় বোতলের পানি দিবেন, না হলে ডিপ লেয়ারের পানি দিবেন, কমপক্ষে তো দিবেন, না হলে কমপক্ষে ফুটাইয়া দিবেন যে হুজুর বোতলের পানি কিনতে পারি নাই, ডিপ টিউবও নাই, যা পাইছি এটা ভালো করে ফুটাই দিচ্ছে। আজকাল কিন্তু এটা সিস্টেম বলে দেয়, ভদ্র মেজবানরা বলে দেয় মেহমানকে এটা ফুটানো পানি কোনো সমস্যা নাই, কেন এত সচেতন নাকি। আর যদি পায়খানার পানি দেন বা পুকুরের পানি দেন তাহলে এটা প্রতারণা হবে, এটা বিশ্বাসঘাতকতা হবে, নিকৃষ্ট কাজ হবে, নিচু কাজ হবে, জঘন্যতম কাজ হবে, অমানবিক কাজ হবে। আর আমি এখান থেকে যা দিব আপনাদেরকে, এখান থেকে খাওয়া দাওয়া কিছু দেবো না, তাই না? এখান থেকে আমি আপনাকে কি দিব? কোরআন দিব, হাদিস দিব, কোরআন হাদিসের আলোকে আমি কথা দিব, তাই না? সেখানে যদি 1 নম্বর যদি দেয় সেটা কোথাকার? কোরআনের, বা কোরআনটা আপাতত রেখে দিলাম। আমরা সহিহ হাদিসের কথা কেন বলি? ভূমিকা দিয়ে এসে বলছি। ওরা বলে সহিহ হাদিস করো কেন অত? আমি বলি পৃথিবীর মানুষ সচেতন হয়ে গেছে, পানি পান করার ক্ষেত্রেও তারা সহিহ পানি পান করে, এখন আর জয়ীব পানি পান করে না। আর তোমরা এখনো নির্বোধী রয়ে গেলে হবে না। সহিহ পানি হলো সহিহুল বুখারী, সহিহ মুসলিম, দুইটা ব্র্যান্ড, একেবারে হাদিসের ব্র্যান্ড, একেবারে ব্র্যান্ড পানি, নির্দ্বিধায় নিঃসন্দেহে শরীয়তের জন্য আপনি সহিহ এবং বুখারী মুসলিমের হাদিস গ্রহণ করতে পারেন না পারেন না? এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ চলবে? ওয়াম্মা সাহিহান ফাকাদ ইত্তাফাকাল মুহাদ্দিসুন আলা আন্না জামিআ মা ফীহিমা মিনাল মারফু'আল মুত্তাসিল সাহিহুন বিল কাত'। সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে যে সকল হাদিসগুলো রয়েছে সনদ সহকারে, তার প্রত্যেকটাই একেবারে অ্যাবসলিউট ট্রুথ, অকাট্য নির্ভুল সত্য এবং শুদ্ধ, একেবারে পিউরিফাইড। ইমাম বুখারী সেটাকে, ইমাম মুসলিম যেটাকে একেবারে শুদ্ধ পরিশুদ্ধ করে দিয়েছেন আমাদের জন্য। এ নিয়ে কোনো কথা বলা চলবে না। وأنه من يهون أمرهما فهو مبتدع متبع غير سبيل المؤمنين। আর এই দুই কিতাবের ব্যাপারে যারা সন্দেহ পোষণ করবে বা কথা তুলবে, তারা হলো মুমিনদের পথ থেকে অন্য পথে চলে গেছে, মুবতাদি, সে হলো বেদাতি। সম্মানিত ভাইও, এই জন্য আমরা বলি সহিহ হাদিসের কথা বলি, হাসান হাদিসের কথা বলি, গ্রহণযোগ্যের কথা বলি, অগ্রহণযোগ্যের কথা বলি, মনে থাকবো তো? এটা আবার আহলে হাদিসের আরেকটা নীতির কথা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। 1 নম্বর কি বলেছিলাম? শিয়াদের কথা বলেছিলাম। 1 নম্বরে জবরিয়ার কথা বলেছিলাম। 2 নম্বর বলেছিলাম শিয়াদের কথা। 3 নম্বরে আসলাম আমরা জাল জয়ীফের প্রসঙ্গ, তাই না? আমরা জাল মানি না। জয়ীফের বিরুদ্ধে যদি সহিহ থাকে তা আমরা ওই সহিহ, ওই জয়ীফ আমরা গ্রহণ করি না। জাল গ্রহণ করবেন, তা সহিহ এবং সত্য। খুব বেশি সময় নেব না, একটু সময় বসতে হবে, আর বড় জোর কয়েক মিনিট ইনশাআল্লাহ। আর তাড়াহুড়ার কিছু নেই, আমরা একেবারে সারা রাত ব্যাপী বক্তব্য দিব না, খুব সংক্ষিপ্ত সময়ে আমাদের বক্তব্য শেষ হবে। যেহেতু ভাইরা বলেছে একটা হলো তাত্ত্বিক বিষয় নিয়ে আমি কথাবার্তা বলছি, তাফসিরের ক্ষেত্রে আমরা কি করি বলুন? তাফসিরের ক্ষেত্রে কোরআনের তাফসির কি দিয়ে করতে হবে? কোরআন দিয়ে। 2 নম্বরে কোরআনের তাফসির কি দিয়ে করতে হবে? হাদিস দিয়ে। 3 নম্বর তাফসির কি দিয়ে করতে হবে? কি দিয়ে? সাহাবীদের কথা দিয়ে, তাই না? না আমার ভাব মতো আমি তাফসির করে যেতে পারবো? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী বলছেন যে মান নুকিশা ফিল হিসাব ইয়াউমুল কিয়ামা ফাকাদ হালাকা, যাকে কিয়ামতের দিন খুঁটে খুঁটে প্রশ্ন করা হবে সে ধ্বংস হয়ে যাবে। মা আয়েশা বললেন, কেন? আল্লাহ পাক তো বলেছেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তাদেরকে খুব সহজ হিসাব করা হবে, সস্তা হিসাব করা হবে। আপনি এই কথা কি বলছেন যে মানুষকে হিসাব নিয়ে ধ্বংস হয়ে যাবে? আল্লাহ বললেন, মা আয়েশা, তুমি তাফসীর বোঝো নাই, তুমি তোমার ভাব মতে বলছো, তুমি শব্দের অনুবাদ করছো। এটা হিসাব নয়, এটা হিসাব কিতাব নয়, এটা হলো ইন্নামা যালিকা আল আরাদ। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু বান্দাকে উপস্থিত করে শুধুমাত্র তার গুনাহগুলোকে দেখিয়ে দিবেন, আল্লাহ পাক হিসাব করবেন না। হিসাব করলে বান্দা শেষ।
কোন দিন চুরি করেছো, কোন দিন জেনা করেছো, কোন দিন ডাকাতি করেছো, কোন দিন অন্যায় করেছো। আল্লাহ পাক যদি খুঁটে খুঁটে একটা একটা করে হিসাব করা শুরু করেন, তাহলে বান্দা কখনো মাফ পাবে না। এখানে হিসাব অর্থ হলো আর আল্লাহ পাক পাপী হোক বা নেককার হোক, সেই বান্দাগুলাকে সামনে নিয়ে শুধুমাত্র তার আমলগুলাকে দেখিয়ে দিয়ে বলবে, যা তোকে মুক্ত করে দিলাম, তুই জান্নাতে চলে যা। এইটা 99 দপ্তর পাপ নিয়ে উপস্থিত হবে এক বান্দা। এক একটা দপ্তর হলো মাদ্দুল বাসার, যত দূর পর্যন্ত চক্ষু যায় এত দূর পর্যন্ত বিস্তৃত 99 দপ্তর পাপ। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, হে বান্দা, তোমার কোন সেলফ ডিফেন্স বা আত্মপক্ষ সমর্থন করার মতো কিছু আছে? বান্দা বলবে যে না, কিছুই নাই, জাহান্নামে যাওয়া ছাড়া আমার কোনো পথ নাই। আল্লাহ বলবেন, আমার কাছে একটা জিনিস আছে। সেই জিনিসটা কি? আল্লাহ পাক বলবেন যে লা ইলাহা ইল্লাল্লাহর একটা কার্ড আছে আমার কাছে। বান্দা বলবে, হে আল্লাহ, আমার এই 99 দপ্তর পাপের সামনে এই ছোট্ট কার্ডটা কোন কাজে লাগবে? আল্লাহ বলেন, দেখো কোন কাজে লাগে। 99 দপ্তর পাপ একদিকে রাখা হবে, লা ইলাহা ইল্লাল্লাহর কার্ডটা একদিকে রাখা হবে। লা ইলাহা ইল্লাল্লাহর কার্ডের সামনে 99 দপ্তর পাপ হাওয়ায় উড়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবী বলেছেন, এটা হলো আল্লাহর পক্ষ থেকে মাফ করে দেওয়া। আল্লাহর পক্ষ থেকে শুধু মাফ করে দেওয়া হবে। আল্লাহ নবী বলেছেন যে আমি নিজেও, আল্লাহ নবী বলেছেন, কোন আল্লাহর বান্দা জান্নাতে যেতে পারবে না লাউ লাম ইয়াতাগাম্মাদাহুল্লাহু বিরাহমাতিহি, আল্লাহ পাক যদি তার নিজের রহমত দিয়ে বান্দাকে ঢেকে না নেন, তাহলে বান্দা তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনিও না? যে আমিও না, আমিও পারবো না। আল্লাহ পাক আমাদেরকে ডেকে নিয়ে শুধুমাত্র ক্ষমা করে দিবেন, আমরা জান্নাতে চলে যাব, যাই কিছু আমল থাক না কেন। এটা হলো আহলে হাদিসের আরেকটা আমল। বান্দা কোনোদিন আমলের জোরে জান্নাতে যাবে না। আমল হলো জান্নাতে যাওয়ার ওসিলা, কিন্তু কারণ নয়। যে আমি বলবো, হে আল্লাহ, নামাজ পড়ে এসেছি, রোজা করে এসেছি, দান করে এসেছি, হে আল্লাহ, জান্নাত আমার পাওনা দিবা না কেন? এই প্রশ্ন তোলা যাবে? কখনো না। এটা আবার আহলুল হাদিসদের আরেকটা আকীদা এবং আরেকটা বিশ্বাস যে আল্লাহ পাক তার নিজ দয়ায়, নিজ ক্ষমায় কিয়ামতের দিন আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহর কাছে কতটা দয়া আছে? 100টা। 99টা রেখে দিয়েছেন, একটা দয়া মাত্র পৃথিবীতে পাঠিয়েছেন। একটা দয়া মাত্র পাঠিয়েছেন, সেই একটা দয়া আবার বন্টন করে দিয়েছেন। গরুর মধ্যে, ছাগলের মধ্যে, ভেড়ার মধ্যে, উটের মধ্যে, মানুষের মধ্যে, গরুর মধ্যে, সকল কিছুর মধ্যে বন্টন করে দিয়েছেন। এই জন্য গরু গরু হওয়া সত্ত্বেও বাছুরটা যখন প্রসব করে, ও বোঝে এটা আমারই বাচ্চা, তখন জিহ্বা দিয়ে চাটা শুরু করে দেয়, তাই না? কেন? আল্লাহ পাক ওই দয়া মায়াটা গরুর মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। মা এত কঠিন পরিশ্রম করে, এত কঠিন কঠোর জুলুম সহ্য করে, কষ্ট সহ্য করে বাচ্চাটাকে পেটে ধারণ করে, আবার পেটের থেকে বাচ্চাটাকে প্রসব করে। মায়ের কোলে বাচ্চাটা বছরের পর বছর থাকে, পেশাব করে, পায়খানা করে, দুধ পান করে, চিৎকার করে, কতভাবে জ্বালা যন্ত্রণা করে। মা ইচ্ছা করলে বাচ্চাটাকে আছাড় দিয়ে মেরে ফেলাইতে পারতো না? এত যন্ত্রণা সহ্য করতে পারবো না। কিন্তু কেন আদর করে জানেন? কারণটা কি? আল্লাহ ওই দয়া মায়াটা মায়ের মনের মধ্যে দিয়ে দিয়েছেন। যদি আল্লাহ পাকে এই দয়াটা না দিতেন, তাহলে মা, প্রত্যেকটা মা কি করতো? তার শিশুগুলাকে একেবারে রাত্রে ওয়ালের মধ্যে বাড়িতে মেরে ফেলাইতো। আল্লাহর পক্ষ থেকে দয়া দেওয়া হয়েছে, মায়া দেওয়া হয়েছে, একটি মাত্র দয়া সারা পৃথিবীতে বন্টন করে দেওয়া হয়েছে। 99টা দয়া, 99টা করুণা, 99টা ক্ষমা আল্লাহ পাক রেখে দিয়েছেন শুধুমাত্র মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনি তো বাঁচতে চান না, তাই না? আপনি বাঁচতে চান না। বাঁচতে চাইলে তো তার কাছে দয়া কামনা করতেনি। ইয়া আরহামার রাহিমিন, ইরহামনা, হে দয়ার সাগর, তুমি আমার উপর দয়া করো। ভাই, এই একটা বিষয়, একটু আগে যে কথাটা বললাম, সহিহ হাদিস থাকতে জাল এবং জয়ীফের দিকে না যাওয়া, এটা আহলুল হাদিসের আরেকটা আকীদা।
সেদিন আমাকে প্রশ্ন করছিল আলামিন জামে মসজিদে, খুতবা দেয় শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং তার ছেলে আব্দুল্লাহ খুতবা দেয় মাঝে মধ্যে, ডক্টর মুজাফফর খুতবা দেয়, শেখ মনিরুদ্দিন খুতবা দিতেন আগে এক সময়, এখন সপ্তাহে একটা খুতবা আমি দেই। বেশ কিছু আলেম ওলামা সেখানে জড়ো হয়েছেন, তারা খুতবা শোনেন অন্য মাযহাবের। খুতবা শোনার পরে আমি সেদিন বাহিরে সালাত আদায় করছি, অন্য খুতবা দিচ্ছে, আমাকে বলছে যে ও আপনাকে তো চিনি, আচ্ছা আপনি একটু বয়স যেহেতু ওদের সাথে একটু বেশি, শেখ আব্দুর রাজ্জাককে শেখ মুজাফফরকে একটু বলতে পারেন না? এত কড়া কড়া কথা আমাদের বিরুদ্ধে বলে, একটু হালকা করে বললে হয় না? আমার সাথে অনেক কথার পরে বলছে হ্যাঁ ঠিক আছে আমি বলবো নি, একটু হালকা ভাবে বলবে। আমি বললাম যা বলে তাকে মিথ্যা বলে না ভুল বলে, সে প্রসঙ্গে আমরা যাব না, আমাদের তো কথা আছে, কথা আছে আপনারা বলবেন। কথা প্রসঙ্গে বলছে যে হাত কোথায় বাঁধতে হবে সালাতের মধ্যে। আমি বললাম যে হাত আমার কাছে যতটুকু আছে 3 প্রকারের আছে। একটা হলো নাভির নিচে, কিন্তু এটার সনদের যা অবস্থা সেটা দাঁড়ানোর মতো নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন মিনাস সুন্নাত ওয়াদুল ইয়াদানি তাহতা সুররা, সুন্নত হলো নাভির নিচে হাত বাঁধা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, এর এই সনদটা অত্যন্ত দুর্বল এবং এটা সহিহ হাদিস বা হাসান হাদিসের মোকাবেলায় দাঁড়ানোর যোগ্যতা রাখে না, সেটা আপনারা মুহাদ্দিস হিসেবে ঠিক ভালোভাবে জানেন। নিজেরা যে পরিচয় দিলেন অনেক বড় বড় মুহাদ্দিস মুফাসসির, তাতে বললাম যে আপনারা খুব ভালো করেই জানেন যে এটা দাঁড়ানোর যোগ্যতা রাখে না। 2 যেটা আছে ওয়াইল ইবনে হুজর থেকে বর্ণিত, ওয়াদুল ইয়াদাইন 2 হাত বাঁধা বুকের উপরে। সহিহ ইবনে খুজাইমাহ সনদের মধ্যে মুহাম্মদ বিন ইসমাইল রয়েছে, মুহাম্মদ বিন ইসমাইল নিয়ে কিছু কথাবার্তা রয়েছে, সুতরাং হাদিস সহিহ পর্যায়ে পৌঁছবে না, বড় জোর হাসান পর্যায়ে পৌঁছবে। 2 নম্বর রয়েছে, 3 নম্বর রয়েছে সহিহুল বুখারীতে যেটা রয়েছে সেটা হলো ডান হাত বাম জেরা এই হাতের উপরে রাখা, এটা হলো সবচেয়ে সহিহ। যেখানে যাবে সেইটাই সহিহ। কোন জায়গায় জায়গার কথা আমি বলবো না, আমি বলবো যে বাম হাতের উপরে ডান হাতটা রাখেন, যেখানে যাবে ওইটাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এর চেয়ে সহিহ আর কোনোটাই নাই। এখন বলছে যে ফাওকা সাদর, সিনার উপরে বলতে তো মাথার উপরে হইতে পারে, বুকের উপরে। মাথা কোন জায়গায়? বুকের উপরে কিনা? বুকের উপরে বলতে তো মাথার উপরে হইতে পারে। আমি বললাম এখানেই তো গন্ডগোল লাগাইলেন, আব্দুর রাজ্জাক আর মুজাফফরের দোষ। নাভির নিচে বলতে ওরা যদি আরো বেশি নিচে নামায় নেয় তাহলে কি করবেন? আপনার বুকের উপরে বলতে মাথার উপরে, ওরা তো বলবে যে নাভির নিচে বলতে একেবারে বেজাগায়, তাহলে কি করবেন? গন্ডগোল তো আপনারাই লাগান আর আমাকে বলেন মীমাংসা করতে, এটা তো সম্ভবপর না। এটা আপনারা যখন সহিহ হাদিস পেয়ে গেলেন, মানবেন কি মানবেন না সেটা আপনার বিষয়, কিন্তু সহিহ হাদিসের বিরুদ্ধে এতটা জোরালো বক্তব্য দেওয়া, এতটা কঠিন অবস্থান নেওয়া, এটা কোনো অবস্থাতেই আহলুল হাদিসের আকীদার মধ্যে পড়ে না। যখন আপনারা পাবেন দলিল তখন করবেন। অভিযোগ তুলে ধরলেন যে আপনাদের তো কেউ কেউ সালাতের পরে হাত তুলে মুনাজাত করে। আমি বক্তব্য দিচ্ছিলাম খুলনার এক জায়গায়, একজন ওখানেই বলা শুরু করে দিল যে হাত তুলে দোয়ার কথা তো বাত নেই আদাইহে, এটা তো হাদিসের মধ্যে আছে, আপনি বলছেন কেন? আমি বললাম হ্যাঁ অবশ্যই আছে। হজের মধ্যে আল্লাহর নবী সাফায় হাত তুলেছেন, মারওয়ায় হাত তুলেছেন, তিনি হাত তুলেছেন, 2 জামারায় হাত তুলেছেন এবং মাশআরুল হারামে তিনি হাত তুলেছেন, আরাফার মাঠে হাত তুলেছেন। এখন আপনি যদি বলেন যে কাবার ঘরের দরজার মধ্যে হাত তুলবেন, জমজমের পানি পান করে হাত তুলবেন ইত্যাদি ইত্যাদি, এটা আপনার ব্যাপার। কিন্তু আমি যতটুকু পেয়েছি আল্লাহর নবী হজের মধ্যে মাত্র 6 জায়গায় হাত তুলেছেন, এছাড়া আমার জানা নেই। আর আল্লাহর নবী সম্মিলিত হবে সালাতের পরে হাত তুলেছেন, এটাও দলিল আমার কাছে জানা নাই। এখন যদি তুমি তুলতে চাও তাহলে কি করব? সব জায়গায় দোয়া মানেই যদি হাত তোলা হয় তাহলে পায়খানায় যায় তুমি কি করবা? এক হাতে বদনা আর এক হাতে কাপড় ধরছো তুমি, এখন 2 হাতে মুনাজাত করবা, কিভাবে করো দেখি? পায়খানায় যায় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েসি, হাত তুইলা দোয়াটা করবে না এমনি পড়বে? কোনটা করবে? হাত তুলা না এমনি? এখন দোয়া মানেই যদি হাত তোলা হয় তাহলে পায়খানায় যে তুমি বদনা ধরবা না লুঙ্গি উসে করবা না 2 হাত তুলে মুনাজাত করবা, কোনটা করবা? তো জায়গা বে জায়গা আছে রে বাবা।
স্থান কাল পাত্র ভেদ রয়েছে। আহলে হাদিসদের কথা হলো যখন যেটা অসঙ্গত, যেটা যেটা দলিল পাওয়া যায় না, আহলে হাদিস সেটা করে না। মোনাজাত অর্থ কি? মোনাজাত অর্থ কি জানেন না? গোপনে কথা বলা। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। দুইজনে যদি গোপনে কথা বলে, তিনজন তৃতীয় ব্যক্তিকে, তৃতীয় জনকে গোপনে কথা বলার নাম হলো কি? কি? মোনাজাত। জোরে কথা বললে সেটার নাম মোনাজাত হয় না। জোরে কথা বললেন সেটার নাম মোনাজাত নয়। রাফুল ইয়াদাইন বিদুআ, দুই হাত তুলে দোয়া হলে এটা মোনাজাত। কি করে দুই হাত তুলে দোয়া হয়? আরবি ভাষা, আরবি ব্যাকরণ, কোরআন এবং হাদিস কোথাও নাই যে দুই হাত তুলে দোয়া করার নাম মোনাজাত। এটা আর একটা বানাউটি কথাবার্তা, নির্বোধের মতো কথাবার্তা। তাবলিগ জামাতের ইজতেমা হয়, রাস্তাতে লোক যায়, এই ধরছে রে, ধরছে রে, ধরছে। কি ধরছে? হুজুরে ধরছে। কি ধরছে? যে মোনাজাত ধরছে। এমন চোর ধরলো না ডাকাত ধরলো রে বাবা, রে বাবা। কাজের বুয়া বলছে খালাম্মা ছুটি দিতে হবে। যে ছুটি দিয়া কি করবি? যে আমরা তো নামাজ রোজা খুব একটা করি না, ওই দিন ওইখানে যখন মোনাজাত ধরা হবে আমরা টিভির সামনে বসে বসে মোনাজাত ধরবো। কোন পর্যন্ত নিয়ে গেছেন? কোন পর্যন্ত নিয়ে গেছেন কোন কথাকে? যদি আপনার সামনে 5 কেজি গোস্ত থাকে, 5 কেজি গোস্তের মধ্যে কয় কেজি লবণ দিবেন? কয় কেজি লবণ দিবেন? কয় কেজি? জবাব নেই। আপনারা নীরব আছেন কেন? কেউ কথা বলছেন না। কথা তো বলতে হবে, শিখতে হবে। যে পরিমাণ আছে ওই পরিমাণে দিতে হবে। পরিমাণ যদি ডিঙ্গে যান তাহলে সেটা কি হবে? অখাদ্য হবে, বেদাত হবে। যে পরিমাণ সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে ইবাদতের মধ্যে ওই পরিমাণই আপনাকে করতে হবে। যদি আপনি সীমা লঙ্ঘন করে যান সেটা অখাদ্য হয়ে যাবে, সেটা ইবাদত হিসেবে গণ্য হবে না। আরেকটা প্রশ্ন করে আপনাদেরকে বুঝিয়ে দেই, যেটা ডক্টর মুজাফফর বলতে থাকে, সাধারণত সকাল থেকে একজন মহিলা সিয়াম পালন করেছে, তারপরে সে কোরআন তেলাওয়াত করছে, সারাদিন সে উপবাস রয়ে গেছে, ঠিক বেলা ডোবার আগ মুহূর্তে তার ঋতু এসে গেল, হায়েজ এসে গেল, সিয়াম হবে কি হবে না? হবে কি হবে না? তাও বুঝেন না। সারাদিন শেষ হয়েছে, 1 সেকেন্ড আগে ঘটনা ঘটে গেল, সিয়াম হবে কি হবে না? রোজা হবে কি হবে না? হবে না, যেহেতু টাইম পুরো হয় নাই। আপনি অতিরিক্ত করতে পারবেন না, কমও করতে পারবেন না, বেশিও করতে পারবেন না। এইটাই হলো আহলে হাদিসদের ইবাদতের মূল সূত্র। যখন সহিহ হাদিস পাওয়া যাবে, যখন হাসান হাদিস পাওয়া যাবে, তখন তারা হাদিস অনুযায়ী, সহিহ অনুযায়ী তারা আমল করবে, জয়ীফটাকে প্রত্যাখ্যান করবে এবং জালটাকে প্রত্যাখ্যান করবে, এবং ওইটা নিয়ে গো ধরে তারা কখনো বসে থাকবে না। বাপে কি করেছে, দাদাই কি করেছে, সমাজে কি করেছে, কি প্রচলন রয়েছে, কোনোটার কোনো তোয়াক্কা না করে ঠিক যা আছে করে যখন প্রমাণিত হয়ে গেল তখন তারা সেটাই কি করবে? করবে। এই আরেকটা ব্যাকরণ আমি আপনাদের কাছে এই মুহূর্তে জানিয়ে দিয়ে গেলাম যে তারা তাদের কাছে কোরআন এবং হাদিসের গ্রহণযোগ্য যখনই যা আসবে তারা নিঃসন্দেহে, নিরঙ্কুশ ভাবে, নিঃসংকোচে তারা তা পালন করবে। না করবে না? করবে, সেটা তারাই করবে। ইবাদতের মধ্যে, আমলের মধ্যে তারা এগলা খুব সূক্ষ্মভাবে, অত্যন্ত বিচক্ষণের সাথে, অত্যন্ত সতর্কতার সাথে, যা সত্য, যা শুদ্ধ, যা নির্ভুল তাই তারা করবে। মহিলাদের মসজিদে যাওয়া জায়েজ আছে কিনা? যাই, জায়েজ আছে না নাই? একদল বক্তারা বক্তৃতা করে বেড়াচ্ছেন যে আহলে হাদিসরা মসজিদের মধ্যে মহিলাদেরকে নিয়ে নষ্টি ফষ্টি করে। দেখেছেন কিনা আপনারা? কাবার ঘরে সকল মাযহাবের মুসল্লিরা যায় না? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি হজে যায় মহিলারা, সেখানে নষ্টি ফষ্টি করতে যায় না হজ করতে যায়? আল্লাহর নবীর মসজিদে হাজার হাজার মহিলা সালাত আদায় করে, সেটাকে নষ্টি ফষ্টি করতে যায় নাকি? আল্লাহ নবী বলেছে লা তামনু ইমা আল্লাহিল মাসাজিদ, তোমরা মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করো না, কিন্তু মহিলাদের ঘরে সালাত আদায় করা উত্তম। কিন্তু মসজিদে যেতে চাইলে কি করা যাবে না?
বাধা দেওয়া যাবে না। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন এই হাদিসটা, তার ছেলে বলছেন বেলাল, সম্ভবত তার নাম, বলছেন হে আব্বাজান, আগের যুগের মহিলাদের মধ্যে তো ছিল দিন ধর্ম ছিল, আজকাল তাদের মধ্যে হলো দাগাল, তারা শুধু গল্প করতে যায়। এখন মহিলাদের মসজিদে যাওয়া নিষেধ করে দেওয়া দরকার। ওমর রাদিয়াল্লাহু ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি তোমাকে আল্লাহর নবীর পক্ষ থেকে হাদিস বলছি, আর তুমি যুক্তি অ্যাপ্লাই করছো, তুমি কারণ দর্শাচ্ছ। মৃত্যু পর্যন্ত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার এই ছেলের সাথে কথাই বলেন নাই। হাদিস এশা রক্ত হয়ে গেছে, সহিহুল বুখারীর হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, আল্লাহর নবী সালাতে আসতে দেরি করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বলতে পারেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি তাড়াতাড়ি আসুন, সালাতটা পড়িয়ে দেন। তিনি শুধু ওখান থেকে বলছেন, শিশুরা ঘুমিয়ে যাচ্ছে, নারীরা ঘুমিয়ে যাচ্ছে, নিজের মনে মনে জোরে জোরে আওয়াজ করছেন যেন আল্লাহর নবী নিজে শুনে ইমামতি করে সালাতটা আদায় করিয়ে দেন। তার মানে এশার সালাতেও মহিলারা রীতিমতো উপস্থিত হতেন। আল্লাহর নবী ঈদের মাঠে খুতবা কয়টা দিতেন? একটা খুতবা দেওয়ার পরে বিলালের কাঁধে ভর দিয়ে মহিলাদের ওখানে চলে যেতেন, ওখানে গিয়ে আরেকটা খুতবা দিতেন। তখন তার মাইক্রোফোন ছিল না, মহিলারা পুরাপুরি সালাতে, ঈদের সালাতে চলে যেত। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুন্না নুমারু আন নুখরিজা দাওয়াতিল খুদুর। মহিলাদের চ্যাপ্টার ক্রমে আসতেছে, মহিলাদের নিয়ে ঢুকে পড়েছি, ওটা আমার মাথায় একটু আছে, যেহেতু অনেক মহিলারা এসেছেন, তাদের ব্যাপারে আলাদা ওয়াজ করা দরকার। আল্লাহ নবী আলাদা ওয়াজ করতেন। ঈদের সালাতের পরে আল্লাহ নবী খুতবা দেওয়ার পরে মহিলাদের ওখানে চলে যেতেন, যেহেতু বয়স হয়ে গিয়েছিল, মাইক্রোফোন নাই, তাদের জন্য আল্লাহ নবী আলাদা ওয়াজ করতেন। সেখানে গিয়ে বলতেন, তাসাদ্দাকনা তাসাদ্দাকনা, হে মহিলারা তোমরা সাদকা করো, সাদকা করো, দান করো, দান করো। ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলেন নার, কেননা আমি দেখেছি জাহান্নামের মধ্যে তোমরাই বেশি, নারীরা বেশি, পুরুষেরা কম। এক মহিলা প্রশ্ন করে বসলো, ইয়া রাসূলুল্লাহ আমাদের অপরাধটা কি, আমাদের দোষটা কি? আল্লাহ নবী বললেন, অপরাধ আর দোষ তো বড় কথা নয়, সৃষ্টি যে এরকম ভাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তোমাদেরকে এভাবে। মাসে যারা রমজান মাসেও 5 দিন 7 দিন ঋতুবতী অবস্থায় থাকতে হয়, ওই ফজিলতের মাসে তোমরা ফজিলত নিয়ে সিয়ামটা আদায় করতে পারো না, পরবর্তী মাসে করতে হয়। আর রমজান মাসে সালাত যে বাদ যায় ঋতুর কারণে, ওই সালাতটা মাফ করে দেওয়া হয়েছে, ওইটা মূলত তোমাদের শর্ট পরে। পরবর্তী মাসে, পরবর্তী দিনগুলোতে নফল সিয়াম আদায় করে, নফল সালাত আদায় করে, নফল সাদকা করে ওই ঘাটতিগুলো তোমাদের পুরা করে দিতে হবে। 1 নম্বর। 2 নম্বর, তাকসুরনাল লাহনা, তোমরা বেশি বেশি অভিশাপ দাও, মানুষকে খুব কটু কথা, কড়া কথা বলো খুব তাড়াতাড়ি। এমনকি বাচ্চা কাচ্চাদেরকে আদর করতেছে, দুধ খাওয়াইতেছে, আর এর মধ্যে একটা চিৎকার দিল, আসার দেখো তোর মরণ হয় না কেন, তুই মরস না কেন, তুই আমার কোলে কেন আইসস, কালকা যেন তোর আর জীবিত না থেকে বলতেছে। কিন্তু মায়ের চেয়ে সন্তানকে কেউ আদর বেশি করে? মাই সবচেয়ে বেশি আদর করে, মাই সবচেয়ে বেশি কষ্ট করে। আবার মাই আবার কই দৈনিক 3-4 বার কমপক্ষে প্রত্যেক সন্তানকেই বলবে তোর মরণ হয় না কেন, এটা বলবে। একসুরনাল লানা, তারা বেশি বেশি লানত করে, অভিশাপ দেয়। এটা কমিয়ে ফেলতে হবে, এটা দোষ নয়, এটা তাদের স্বভাব। আল্লাহ নবী বলেছেন যে তোমরা এটা করো, এই জন্য তোমাদের সওয়াবের ঘাটতি হয়ে যায়। একফুরনাল আশির, স্বামীর সাথে অবাধ্যতা হয়ে যায় বহু ক্ষেত্রে। সংসার সব মিলেই মান অভিমান, রাগা রাগি, একটু কথা কাটাকাটি, হাতাহাতি, সব মিলেই সংসার। এটা দুনিয়া না, এটা দুনিয়াতে জান্নাত না, হবেই কম বেশি, কিন্তু অতিরিক্ত করে ফেলো। যতই তোমাদেরকে খাওয়াক, যতই তোমাদেরকে পড়াক, যতই তোমাদেরকে কাপড় চোপড় দেখ, যতই আদর করুক না কেন, রাগ উঠলে সব উল্টে ফেলাবা। ওই তোমার বাপ খারাপ, তোমার মায় খারাপ, তোমার 14 গোষ্ঠী খারাপ। কোনোদিন একটা ভালো কাপড় দিছো, কাপড় যদি 10টাও থাকে ওই বসবে, কোনোদিন একটা ভালো কাপড় আমার দিছো, গয়না যদি 20 ভরিও থাকবে, একটা গয়না আমাকে জীবনে দিছো, ওর সামনেই গয়না আছে, তারপরে বলতেই থাকবে। এটা স্বভাব। জীবনে আদর করছো, মানে আদর করে না, এমনি বাচ্চা কাচ্চা হয়েছে। এইটা আল্লাহ নবী বলেন যে এইটা তোমাদের মধ্যে রয়েছে, এইটাকে ঘটায় আনতে হবে, এটাকে কাটায় উঠতে হবে তোমাদের। হজের সময় হয়ে গেল, মা এসে হজে গেছেন,
হঠাৎ করে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আল্লাহ নবী বললেন, তোমার কি ওই সমস্যা হয়ে গেছে নাকি, ঋতু এসে গেছে, এই জন্য কান্নাকাটি করছো? কান্নার কিছু নেই। আল্লাহ নবী বললেন, হাদা মা কাতাবাল্লাহু আলা বানাতি আদম, এটা তো আল্লাহ পাক আদমের কন্যা সন্তানদের জন্য নির্ধারিত করে দিয়েছেন। ইফআলি মা ইয়াফআলুল হাজ, হাজী সাহেবরা যা করে তার সবই করবে। গায়র আল্লাহ তাতুফি বিল বাইত, খালি কাবার ঘরের তোয়াফ করতে পারবে না অপবিত্র অবস্থায়, পরে যদি পারো তাহলে এই তোয়াফটা করে দিও। এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হবে। তোমাদের কমতি থেকে যায়। আল্লাহ তোমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন ওই সৃষ্টি অনুযায়ী তোমাদের ঘাটতি আছে, কমতি আছে, সমস্যাটা হয়ে যায়। পুরুষের যে সমস্যাগুলো হয় না, তোমাদের যে সেই সমস্যাগুলো আছে। আর এটা পুরা করার পথে আর একজন শিক্ষিত, একজন বিদ্বান, একজন বুদ্ধিমান, একজন জ্ঞানী পুরুষকেও যে কোনো একটা কাজের বুয়াও ফাঁসায় দিতে পারে। সামান্য কাজের মেয়ে ফাঁসায় দিবে কেমন করে দেখুন। একটা কথা বলি, ইউসুফ আলাইহিস সালাম, তাই না, সুন্দর ঝকঝকা বাড়িতে আশ্রয় দিয়েছে তার মালিক, দরজা আটকিয়ে দিয়েছে। মহিলা বলতেছে জেনা করতেই হবে। হায়াত এলাকা, কোরআনের আয়াত। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ইন্না রাব্বি আকরামা মাসওয়ায়া, আমার মালিক আমার সাথে এত ভালো ব্যবহার করেছেন, এই কুকর্ম আমি করতে পারবো না। আল্লাহ দেখেন আমি গুনার কাজ করতে পারবো না। ইউসুফ আলাইহিস সালাম দৌড়ে আত্মরক্ষা করার চেষ্টা করলেন। মহিলা পিছন দিকে জামা টেনে ধরেছে, জামা ছিঁড়ে গেছে। এই মুহূর্তে স্বামী মিশরের গভর্নর এসে উপস্থিত, আসার সাথে সাথে কেসটা উল্টে দিল। কেমন একটা খারাপ মানুষ তুমি নিয়ে এসো ঘরের মধ্যে, দেখেন কেমন খারাপ, কেমন একটা জঘন্য লোককে ঘরের মধ্যে আশ্রয় দিছিল। এই দেখো আমার গায়ে হাত দিছে, আমার এইভাবে ধস্তাধস্তি করেছে, সে আমাকে অপমান অপদস্থ করেছে। ইউসুফ আলাইহিস সালাম তো অবাক হয়ে গেলেন যে ঘটনা কিভাবে মহিলা উল্টে দিল মুহূর্তের মধ্যে। তবে তৎকালীন শাসকরা এখনকার চেয়ে সৎ ছিলেন। কথা শুনেই আমার দলের কেস সুতরাং কিছুই না, বিরোধী দলের কেস সুতরাং কিছু না হলে সেটা বিরাট কিছু, তাই না? উকুন মারারে মানুষ মারার কেস বানায় দিবেন, আর যদি দলের হয় মানুষ মারাকে উকুন মারার কেস বানায় দিবেন। এত অসৎ, এত অনৈতিক, এত হিংস্র, এত মিথ্যাচার প্রতারণা ওই জাহিলিয়াতের যুগেও ছিল না। বলল যে আমি কারো কথাই গ্রহণ করব না, এটা আমি একটু তদন্তে যাব। একজন বুদ্ধিমান শিক্ষিত ভালো মানুষকে বললেন এখন কি করা যাবে? সে বলল আমার কাছে একটা বুদ্ধি আছে তদন্তের। ইন কানা কামিসু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। জামাটা চেক করে দেখুন, ইউসুফের জামা যদি সম্মুখ দিকে ছিঁড়ে থাকে তাহলে দোষ ইউসুফের। ওই ধস্তাধস্তি করার জন্য এগিয়ে গিয়েছিল, সামান থেকে জামা ছিঁড়েছে। আর জামা যদি পিছনে ছিঁড়ে থাকে ইউসুফ পলাতে চেষ্টা করেছে, মহিলা পিছন দিকে টেনে ধরেছে। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, যখন তদন্ত করে দেখা গেল ইউসুফের জামা পিছন দিকে ছিঁড়া, বাদশা বলল এই আমার স্ত্রী। ইউসুফ আর হাজা, ইউসুফ কোথাও বলা বলি করবা না। আর নিজের স্ত্রীকে বলল আমি মহা সম্মানিত মানুষ, মিশরের এত বড় গভর্নর, আমার মান ইজ্জত আছে, ইস্তাগফির লিযামবিক, তুমি তোমার গুনাহের জন্য তওবা করো, ইন্নাকা কুনতা মিনাল খাতিন, তুমি অপরাধী, তুমি অন্যায় করেছো। কত বড় ন্যায় নিষ্ঠ ছিল। দল দেখে নাই, তারা মত দেখে নাই, নিজের স্ত্রীর পক্ষেও যায় নাই, কিন্তু পরবর্তী অন্য কাহিনী করেছেন। যাই হোক, মহিলারা কেস ঘুরিয়ে দিতে পারে খুব দ্রুত। এই মুহূর্তে এক অবস্থা, পরবর্তী মুহূর্তে কান্দা কাইটা একাকার করে ঘুরিয়ে দিতে পারে। বাদশা দাউদ, সুলাইমান আলাইহিস সালামের যুগ, দুই মহিলা বাচ্চা নিয়ে শুয়ে আছে। বড়টার বাচ্চা 2 সতীন, বড়টার বাচ্চা বাঘে নিয়ে গেছে, ছোটটা ঘুমাচ্ছে। এই অবস্থায় ছোটটার বাচ্চা বড়টাই কোলে নিয়ে আছে। সহিহ মুসলিমে রয়েছে, অন্যান্য জায়গায় বিবরণ রয়েছে। ছোটটার বাচ্চা নিয়ে বড়টা কোলে নেবে শুয়ে আছে। সকালে উঠে ঘুমের থেকে ছোটরা উঠে বলছে তোমার কোলে যেটা তো আমার বাচ্চা। এই বেটা, তোর বাচ্চাকে তোর বাগে নিয়ে গেছে, এটা আমার বাচ্চা। আসলে বাচ্চাটা কার? ছোটটার না বড়টার? ছোটটার বাচ্চা। বড়টার চাপার জোর আছে, চিৎকার করে কান্দা কাইটা একাকার হইয়া তার কোলে বাচ্চা আর ছাড়ে না। ছোটরাও চিৎকার করে তার সাথে পারে না। চল যাই, দাউদ হলেন রাজা, তার কাছে আমরা ফয়সালা নিয়ে যাই, তিনি বিচার করে দেবেন, তিনি যা ফয়সালা দেবেন তাই হবে। ও তো জানে চাপার জোরে আমি জিতমই, ছোটটা তো কথাই বলতে পারে না। বিচার দিয়ে দিয়েছে, কান্দা কাইটা চোখের পানি ফেলাইয়া তারপরে চিৎকার করে একাকার করে দাউদ আলাইহিস সালাম বড়টাই ভিজাই ফেলেছে।
দাউদ আলাইহিস সালাম ফয়সালা দিয়ে দিলেন বাচ্চা বড়টার। ছোটটা শুধু চোখের পানি ফেলছে আর আস্তে আস্তে কান্নাকাটি করছে। পুত্র সুলাইমান, দাউদ আলাইহিস সালামের পুত্র সুলাইমান, তিনি বলছেন, আব্বাজান আমি বিচারটা আরেক ভাবে করতে চাই, আপনার অনুমতি আছে কিনা? বাবা বলে, হে পুত্র, তুমি আবার কত বড় যোগ্য হলে, আমি বিচার করলাম বাবা হইয়া, তোমার পছন্দ হলো না, যাও, তুমি যদি যোগ্যতা থেকেই থাকে তোমাকে আমি অনুমতি দিলাম, দেখি তুমি কি বিচার করো। সুলাইমান আলাইহিস সালাম একটা ছুরি নিয়ে এসে বললেন, যেহেতু দুইজনেই বিতর্ক করছো, কারো কাছে প্রমাণ নাই, খালি কান্দাকাটি ছাড়া, সুতরাং আমি কাইটা দুই ভাগ করে দিয়ে দেবো। বড়টাই বলে আমি রাজি। সুলাইমান আলাইহিস সালাম সাথে সাথে বললো বাচ্চা ছোটটার। দাউদ বলছে, বাবা কিভাবে তুমি বিচারে ফয়সালা করলে? আব্বাজান, পৃথিবীর কোন মা তার সন্তান হত্যা করতে দিতে পারে না, ও কেটে দিতে, ভাগ করে দিতে যে রাজি হয়েছে, ও কোনদিন মা হতে পারে না, ও মা না। ছোটটাই বলছে, যখন দাউদ আলাইহিস ফয়সালার সময় কথাটা আমার বাদ পড়ে গেছে, বড় সতিনী বলছে আপনি কেটে ভাগ করে দিন। ছোটটাই বলছে যে না, বাচ্চা আমার না, বাচ্চা বড়টার, ওকেই দিয়ে দেন। বুঝতেছেন আমার কথা? বড়টাই বলছে কেটে ভাগ করে দেন, ছোটটাই বলছে বাচ্চা আমার না, বাচ্চা বড়টার, আমি আমার কেস উইথড্র করলাম। তাহলে মা কে? কেননা সতীনের কোলে হলেও আমার বাচ্চা বেঁচে থাক, বাচ্চার মরা কাটা আমি দেখতে পারবো না। সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পেরেছেন এই যে কান্দা কাইটা একাকার করে কেসে জিতে যাওয়ার বিষয়টা। ভাইও শুধু এক কথা বলো, একদিকে বললাম তাসাদ্দাকনা তাসাদ্দাকনা, বেশি বেশি সাদকা করবেন, বেশি বেশি নফল সিয়াম পালন করবেন, পারলে মসজিদে আসবেন, বেশি বেশি খুতবা শুনবেন। আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। মুমিন নারীদের কাছে নির্দেশ এসেছে আল্লাহর পক্ষ থেকে, তোমরা তোমাদের ঘরের মধ্যে ওয়াযকুরনা চর্চা করবে, মা ইউতলা ফি বুয়ুতিকুন্না, তোমাদের ঘরের মধ্যে যা তেলাওয়াত করা হয় আল্লাহর কালাম। ঘরটা কার বলা হয়েছে? স্বামীরই বাড়ি, কিন্তু ঘরটা আল্লাহ পাক বলেছেন হে নারীরা, ঘরটা তোমাদের, কেন তোমরাই ঘরে থাকো অধিকাংশ সময়, ঘরের মধ্যে তোমরা যেভাবে চালাবা সেইভাবে চলবে। সেখানে যে গানের আড্ডা থাকে, সেখানে যে খেলাধুলার আড্ডা থাকে, সেখানে যদি গন্ডগোল নানান ধরনের পাপাচারের অনুষ্ঠান থাকে, সেটা কে করে? নারী প্রশ্রয় দেয় সেটাকে। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। মুমিন বান্দেদের, মুমিন মহিলাদের, মুমিন স্ত্রীদের ঘরে হবে কোরআন তেলাওয়াত, কোরআন চর্চা এবং হাদিসের চর্চা হবে। এইটা হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো সন্তান আপনি কিভাবে লালন পালন করবেন। যশোর এলাকায় একটা কথা আছে, সেটা আমি কালো বলেছি, যে কাঁচায় না বাঁকালে বাঁশ, পাকলে ভাঙে টাস টাস। বাঁশ যদি বাঁকা করতে চান, পাকা অবস্থায় বাঁকাইতে পারবেন না কাঁচা অবস্থায়? ছেলে বড় হয়ে গেছে, ইউনিভার্সিটি চলে গেছে, ওই ছেলেকে আপনি সহজে সোজা করতে পারবেন না। কেন? ওর সামনে নানান মতবাদ, নানান আদর্শ, নানান চিন্তা, উন্মুক্ত পৃথিবী। তাকে সে এখন বড় ভাই হয়ে গেছে সমাজের, তাকে আপনি হেদায়েত করবেন কিভাবে? শিশু জন্মগ্রহণ করার সাথে সাথে আপনার তাকে পথে নিয়ে আসতে হবে, কোরআন পড়াতে হবে, হাদিস পড়াতে হবে, আদব শিক্ষা দিতে হবে, সালাম শিক্ষা দিতে হবে, ডান হাতে ভাত খাওয়া শিক্ষা দিতে হবে, বিসমিল্লাহ করে খাওয়া শিক্ষা দিতে হবে, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ শিক্ষা দিতে হবে, তাকে পর্দার বিধান দিতে হবে। মেয়েটা বড় হওয়ার সাথে সাথে তাকে মাসআলা মাসাইল শেখাতে হবে। যখন কলেজে যাবে, যখন ইউনিভার্সিটি যাবে, তখন সে যেন আর প্রতারিত না হয়, প্রভাবিত না হয়, কুপথে না যায়, উলঙ্গপনার পথে না যায়। সে যেন রাস্তায় বসে বসে, গাছতলা বসে বসে ভিন পুরুষের সাথে আড্ডা না মারে। বড় হওয়ার পরে যেন সে মোবাইল ফোনে আরেকটা ভিন পুরুষের সাথে গল্প সল্প না করে, তার জন্য সম্মান থাকে, ইজ্জত বোধ থাকে, মান সম্মান বোধ থাকে। সে কি করে একটা যুবতী মেয়ে হয়ে আরেকটা ভিন পুরুষের সাথে ঘন্টার পরে ঘন্টা মোবাইলে কথা বলবে? কি করে সে একটা মুসলিম মেয়ে হয়ে, মুসলিম কন্যা হয়ে, কলেজে ইউনিভার্সিটি পড়া অবস্থায়, তার বিয়ে হয় নাই, অবিবাহিত অবস্থায় আরেকটা ছেলের সাথে গাছতলা বসে, পুকুর পাড়ে বসে, এখানে সেখানে বসে আড্ডা মারতে পারে, গল্প করতে পারে? আমরা তো কল্পনাও করতে পারি না। এতটা বেহায়া কি করে হবে? আপনি তার মানে ঘরের থেকে তাকে আপনি কিছুই শিক্ষা দিয়ে বের করেন নাই, আন করা বের করে দিয়েছেন, ওখানে গিয়ে পরিবেশ নষ্ট করছে। সম্মানিত ভাইও, পর্দার বিষয়টা রয়েছে। পর্দা তো ইসলামের একটা হুকুম মাত্র। পর্দা কোন পর্যন্ত করবেন সে নিয়ে বিরাট ব্যাপার রয়েছে। অত কিছু আমি আলোচনা করতে পারবো না এবং করবও না, শুধুমাত্র একটু দিক দর্শন দিয়ে যাই। কালকেও আলোচনা করেছি, কোরআনে কারিমের একটা আয়াত রয়েছে, একটা সূরা রয়েছে। সূরার নাম কি?
আর নিসা, নিসা ইমরাতুনের বহুবচন, তাই না? রেজালের উপর, পুরুষের উপর কোন সূরা আছে? আর রেজাল নামে কোন সূরা আছে? আর নিসা নামে সূরা আছে। নারীদের বিধানের উপরে প্রথম আয়াতে কি বিয়ের সময় খুতবার সাথে এই আয়াতটা তেলাওয়াত করতে হয়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। অনুবাদ করা হয় বিয়ের সময়, এটার তরজমা করা হয়। তরজমা করার তো উপায় নাই। আসেন হুলুস্থুল নিয়ে, আসেন গান বাজনা নিয়ে, এমন জোরে গান বাজাচ্ছে, শুধু মাইক দিয়ে নয়, মাটি কেঁপে কেঁপে গান হচ্ছে, হুলুস্থুল হচ্ছে, সেখানে নারী পুরুষ একাকার হয়ে গেছে। বৌমার কি সেজেছে, তার চেয়ে শাশুড়ি আরো বেশি সেজেছে ওই দিন, যেন বিয়ে করেন না, বিয়েটা শাশুড়িরও বেশকা। নাউযুবিল্লাহ মিন যালিক। মুসলিম পরিবারের বিয়ে হচ্ছে, মুসলিম ছেলে বিয়ে করতে আসছে, সেখানে নারী পুরুষ একাকার কিভাবে হয়ে যায়, এটা কল্পনারও বাহিরে হয়ে যাচ্ছে। তখন কোরআনের আয়াতে বা কে শোনে, কোরআনের অর্থই বা কে শোনে, কোরআনের তাফসিরে বা কে শোনে? কারো তো শোনার কোনো অবকাশ নাই। নিজেদের ভাব মতো ওটা শুধু একটা অনুষ্ঠান, সর্বস্ব কথাবার্তা হয়ে গেছে। আমি এক জায়গায় গেলাম, এক বন্ধুর বিয়ায়, আমাকে বলছে যে বিয়েটা তুমি পড়িয়ে দাও। আমি বলি ঠিক আছে, বিয়েটা পড়াই। হঠাৎ করে তার বড় ভাই বলছে একটু পরে একটু পরে একটু পরে। আমি একটু পরে একটু পরে কেন? যে একটু পরে বলছে এখন মহেন্দ্র যোগ হয়েছে। মহেন্দ্র যোগ মানে পুঞ্জিকার মধ্যে লেখা আছে মহেন্দ্র যোগ। মহেন্দ্র যোগের সময় যে বিয়ে পড়ানো হয়, তাহলে বিয়েটা ভালো হবে, সংসার ভালো হবে। আমি বললাম যে মহেন্দ্র যোগ দেখেই যদি তোমার বিয়ে পড়াতে হয়, তাহলে মুসলিউদ্দিন বিয়ে পড়াও কেন? তোমার এই শহরে কোনো ঠাকুর, কোনো গোসাই মশাই ছিল না, তাকেই নিয়ে বিয়েটা পড়াও, আমি পড়াতে যাবো কেন? তুমি মুসলিম, তোমার কোনো বার নেই, তোমার কোনো শনিবার নেই, তোমার কোনো মঙ্গলবার নেই, তোমার কোনো অমাবস্যা নেই, তোমার কোনো পূর্ণিমা নেই, তোমার কোনো বৌরি নেই, তোমার কোনো আস্তি নেই, তোমার কোনো নাস্তি নেই। যে কোনো মুহূর্তে তোমার বিয়ে হবে এবং খুতবা দিয়ে সুন্নত অনুযায়ী তোমার বিয়ে পড়ানো হবে, তোমার মহরানা নির্ধারিত হবে এবং তোমার সাক্ষী থাকবে, আলেম সাহেব হোক কিংবা যে হোক, বিবাহের সুন্নত অনুযায়ী খুতবা পাঠ করাবেন এবং তোমার বিয়ে হয়ে যাবে। এই মহেন্দ্র যোগের তো কোনো প্রয়োজন ইসলামে নেই। এগুলা হলো শিরকি কথাবার্তা। সম্মানিত ভাই, পর্দার কথা বলছেন, পর্দার কথা আমি কাকে বলবো? যারা রাষ্ট্র পরিচালনা করেন, যারা ঊর্ধ্বতন অবস্থানে থাকেন, তাদের তো পর্দার কোনো খবর নেই। আমি কি করব? আল্লাহ নবী নিজে আগে নিজের ঘরকে বলেছেন, আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা। হে নবীর স্ত্রীরা, তোমরা আগে শোনো। তার মানে কি? রাষ্ট্রের যারা উচ্চতর কর্ণধার, তাদের আগে টাইট হতে হবে, ঠিক হতে হবে। কোরআনে আছে ইয়া নিসা আন-নবী, হে নবীর স্ত্রীরা, লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, পথে ঘাটের দাস দাসীদের মতো তোমরা নও, তোমরা কিন্তু অনেক উচ্চ পর্যায়ের। ইনতাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল, যদি তোমরা আল্লাহকে ভয় করো, কথা ইনিয়ে মিনিয়ে বলবে না। ভিন পুরুষের সাথে তোমার এত ইনিয়ে মিনিয়ে কথা কিসের? এত রসকসের কথাবার্তা কিসের? ওয়া কুলনা কাওলাম মা'রুফা, প্রয়োজন হলে স্বাভাবিক কথাবার্তা বলবে। এটা হলো তোমাদের জন্য নির্দেশ। আর রাষ্ট্রের যারা ঊর্ধ্বতন অবস্থানে আছেন, তাদের জন্য একই নির্দেশ। তারা যদি ওই কাজ না করেন, তাহলে নিম্ন যারা আছে তাদেরকে আমরা কতটা রক্ষা করতে পারবো? এই ধান ক্ষেতের মধ্যে ওয়াজ করে, এই মাঠে ওয়াজ করে আমি কয়টা ঠেকাইতে পারবো? ঠেকানো খুব কঠিন হয়ে পড়েছে। আল্লাহ নবীর পক্ষ থেকে নির্দেশ এসেছে, উপর থেকে ঠিক, নিচেও ঠিক। মাছের পচন ধরে কোথা থেকে বলেন তো? মাথার থেকে না লেজের থেকে? মাথায় যদি পচন ধরে, আমি লেজ ঠেকাবো কতক্ষণ? ঊর্ধ্বতন অবস্থায় মাথায় পচন। খেলার জন্য, মহিলাদের খেলার জন্য যে পরিমাণ বাজেট, পর্দার জন্য বাজেট কতটুকু বলুন? বিশাল বাজেট। আন্তর্জাতিক বাজেটও আছে মহিলাদের খেলার জন্য, মেয়েদের খেলানোর জন্য। মেয়েদের ফুটবল খেলা, মেয়েদের ক্রিকেট খেলা উন্মুক্ত মাঠে হবে, বিদেশে যাবে। এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বপ্রথম যার প্রশংসা করেছে, সে কে জানেন? নাম আমার মনে আছে, নামটা বলতে চাই না, তোমার সম্মান রক্ষার্থে আমি বললাম না। ক্রিকেট খেলোয়াড় যে মহিলা, তার নাম ধরে প্রশংসা করেছে। আন্তর্জাতিক বাজেট আছে।
আমাদের মেয়েদেরকে, আমাদের ছাত্রীদেরকে, আমাদের কন্যাদেরকে রাস্তায় নামানোর জন্য, উলঙ্গিনী করার জন্য, পথে পথে ঘোরানোর জন্য বাজেট রয়েছে, আন্তর্জাতিক পরিকল্পনা রয়েছে। আজকে এক ভাই বললেন কথায় কথায় যে সারা বিশ্বে কয়েক হাজার মুসলমান হয়, কিন্তু কয়েক লক্ষ যুবক যুবতীকে পথভ্রষ্ট করা হয়। মুসলিম হয় কয়েক হাজার, কিন্তু পথভ্রষ্ট করা হয় কি পরিমাণকে? কয়েক লক্ষ ছেলেকে এবং মেয়েকে। তাদেরকে বেপরদা করা হয়, তাদেরকে বেহায়া করা হয়, তাদেরকে বেসরা করা হয়, তাদেরকে কুপথে পরিচালিত করা হয়, তাদেরকে অন্য দিকে গাইড করা হয়। কাজে মুসলিম হওয়ার সংখ্যা যে পরিমাণ, মুসলিম নামধারী যুবক যুবতীদের পথভ্রষ্ট হওয়ার পরিমাণ আরো অনেক 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 গুণে বেশি। সম্মানিত ভাই, আপনারা যদি সচেতন না হন তাহলে এগুলা কি করা যাবে? মুসলিম নাম ধরে টুপি মাথায় দিয়া যখন কোন অবস্থায় যদি কোনো বেপরদা নারীর কাছে যায় বৈশা যদি গুণী কীর্তন শুরু করি, এই মহবিলে যখন ওয়াজ করতে আসবে আপনি তাকে ঝাঁটা মারবেন না থাপ্পড় মারবেন না চট দিবেন? আমি বেশি কথা বলতে চাই না, আধাই গলে গাধাই বুঝে, কিন্তু মুসলমানের বুঝতে বড় দেরি হয়। আমি খুব বেশি দূর যাইতে চাই না, আমি ওগুলাও বলবো না। আজকালকার দেখছি সবচেয়ে বড় দেশের বড় আলেম, তিনিও মহিলার সাথে মুসাফা করেন। বেশি কথা বলতে চাই না, কোথায় নিয়ে গেছেন? এর আগেও হয়েছে, আরেকজন বেপরদা মহিলা তিনি বসে আছেন, ডান দিকে বাম দিকে আমির সাহেবেরা বসে আছেন। কাদের আমির সেগুলাও আমি বলতে চাই না, এখন পর্যন্ত আহলে হাদিস ওই পর্যায়ে নামে নাই। দুই দলই নেমে গেছেন। আমরা তাই বলে রাষ্ট্রের আনুগত্য করবো না সেটা আমরা বলি নাই। রাষ্ট্র যতক্ষণ আছে, সরকার যতক্ষণ আছে, আমরা আনুগত্য করে চলি, কিন্তু কোন ধরনের ভুল কাজকে আমরা সমর্থন দেই না। কেন? এটা নিষেধ আছে হাদিসে, আমরা মানি। রাষ্ট্র চালান, সেটা আমরা মানি। আমরা বিদ্রোহ করি না, আমরা সশস্ত্র আন্দোলনে ডাকও দেই না, আমরা রাস্তাঘাট ভাঙ্গি না, আমরা পুলও ভাঙ্গি না। এটাও আহলে হাদিসের একটা নীতি। আমরা সন্ত্রাস করি না, কিন্তু আমরা সন্তুষ্ট নই, একদম না। এটা কোন কথা? কাজেই আলেমদের সতর্ক হতে হবে, সচেতন হতে হবে যে ওটার সাথে আমরা একমত না। আপনি এটা করেন, যা করেন আল্লাহর কাছে দায় দায়িত্ব আপনার, আমি ফতোয়া দিতে পারবো না। সম্মানিত ভাইও, অধঃপতনের অতল তলে ধীরে ধীরে এই টোপ দিয়ে সেই টোপ দিয়ে, এই চাকরি দিয়ে এই বাকরি দিয়ে, এই সার্টিফিকেট দিয়ে, নানান কিছু দিয়ে আপনাকে যেখানে নামাচ্ছে সেখান থেকে আপনি উঠে আসবেন কিভাবে? নর্দমায় পড়ে যাচ্ছেন, সেখান থেকে উঠে আসার কোনো পথ নেই। এখানে অনেকগুলা ছেলে হাফেজ হয়েছে, আলহামদুলিল্লাহ। তোমাদেরকে বলবো, তোমরা এক একজন অনেক শক্তিশালী মানুষ, অনেক পাওয়ারফুল মানুষ, অনেক যোগ্য মানুষ। নিজেদেরকে কখনো হেয় মনে করবে না, নিজেদেরকে কখনো ছোট মনে করবে না। না খেয়ে থাকবে কিন্তু মাথা নত করবে না। ইসলাম মাথা নত করার জন্য নয়। যে কোরআন তোমার মাথায় ঢুকেছে, যে কোরআন তোমার বুকে ঢুকেছে, এগুলা মাথা নত করার জন্য নয়। উন্নত মাথায় উপবাস করবে কিন্তু মাথা নত করবে না, কোনোদিনও না। ইসলাম মাথা নত করা পছন্দ করে না, আপোষ করা পছন্দ করে না, কিন্তু বিদ্রোহ নাই। আমরা আমাদের কথা বলে চলেছি। পূর্ণাঙ্গ ইসলামী বিধিবিধান চাই। যারা যেখানে আছেন সবাই পর্দা করবেন, এটা ইসলামের বিধান। এটা যেরকম পথের মাতারি, মানে ঘরের চাকরানি যেরকম ঘরের বধূ করতে বাধ্য, রাষ্ট্রপ্রধান যিনি হবেন তিনিও করতে বাধ্য, প্রধানমন্ত্রী করতে বাধ্য, মন্ত্রীরা করতে বাধ্য, সবাই করতে বাধ্য কি বাধ্য না? সবাই বাধ্য। এটা কোরআনের আয়াত, এটা হাদিস। আপনি পাশ কাটাতে যান কেন? পাশ কাটাতে পারবেন না, এটা সুস্পষ্ট ভাবে বলে দেওয়া আমাদের কর্তব্য। বিপদে পড়ে যাবেন, মহা সমস্যায় পড়ে যাবেন, সেখানে কিছুই খাটবে না আল্লাহর সামনে, সব তছনছ হয়ে যাবে সাথে সাথে। আমরা দৃষ্টি আকর্ষণ করছি এবং করেই যাব যতক্ষণ পর্যন্ত আমাদের মুখে সামান্য শক্তি আছে। সম্মানিত ভাই, পর্দার কথা বলা হয়েছে, মহিলাদের কথা বলে হয়েছে। আল্লাহ নবী বলেছেন, ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া আওলাদিহি ফাহিয়া মাসউলাতুন আনহা। ঘরের বউ, ঘরের স্ত্রী, ঘরের মহিলা, ঘরের দায় দায়িত্ব তাকে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। সন্তানাদির দায় দায়িত্ব তার উপরে দেওয়া হয়েছে। ঘর প্রসঙ্গে এবং সন্তানাদি প্রসঙ্গে জিজ্ঞাসা করা হবে ঘরের ওই নারীটাকে কিয়ামতের দিন। অবহেলা আপনি করতে পারবেন না,
অবহেলা করার কোনো অবকাশ আপনার নাই। ঘরের বউ হয়েছেন, ঘরের স্ত্রী হয়েছেন, আপনাকে গোটা বাড়ি ঘর এবং সন্তানাদিকে সামাল দেওয়া, সুশিক্ষা দেওয়া, তাদেরকে গড়ে তোলার দায় দায়িত্ব আপনাকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। এটা হাদিস সহিহ বুখারীতে 7 থেকে 8 জায়গায় এসেছে। আপনি মনে রাখবেন এবং খেয়াল করবেন। অসচেতন নারী হবেন না, বেখেয়ালি নারী হবেন না। আপনাকে একটু মুসলিম নারী হিসেবে আপনি একজন সতর্ক এবং খেয়ালি এবং অত্যন্ত সচেতন নারী হিসেবে গড়ে উঠতে হবে এবং সেটা গড়ে তুলতে পারবে। ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। এই হিকমত, হাদিস এবং কোরআন আপনাকে ঘরের মধ্যে চর্চা করতে হবে। একটু সময় বের করে রাখবেন, তাফসীর ইবনে কাসিরটা নিয়ে বসবেন, রিয়াদুস সালিহিন একটু নিয়ে বসবেন, পুত্র কন্যা নাতি নাতনি সবাইকে নিয়ে একটু বসে আপনি কোরআনটা চর্চা করবেন, হাদিসটা চর্চা করবেন, তাদেরকে আদব আখলাক শিখাবেন। খাওয়ার সময় বলে দেবেন, একটা পানি পান করার সময় অনেকগুলা নিয়ম আছে। এই যে বিসমিল্লাহ পড়লাম, বিসমিল্লাহ পড়লাম, ডান হাতে পান করলাম, ঢোক দিয়ে পান করলাম, আলহামদুলিল্লাহ বললাম। প্রতিটা চাল চলনে নিয়ম আছে। যখন শিশুরা একটু বড় হয়ে গেল, ফালিয়াস্তাযিন কামা ইয়াস্তাযিনুল্লাযিনা মিন ক্বাবলিকুম ওয়া ইযা বালাগাল আতফালুল হুলমা মিনকুম। ছেলেরা যখন 4-5 বছরের হয়ে গেল, দরজায় টোকা না দিয়ে বাবা মার ঘরে ঢুকতে পারবে না। এটা কোরআনে নিষিদ্ধ আছে। অনেকেই জানেন না এটা। ওরা যখন বুঝতে শিখলো বাবা কি, মা কি, নারী কি, পুরুষ কি, তখন আপনি অবাধ প্রবেশের অধিকার ওই সন্তানদেরকেও দেওয়া যাবে না। তাদেরও অনুমতি নিয়ে ঘরে ঢুকতে হবে। ছেলেরা 10-12 বছরের হয়ে গেছে, মেয়েরা 12-14 বছরের হয়ে গেছে, দরজায় টোকা নাই, অনুমতি নেই, গলা খাকর নাই, বাবা মা ঘরে রয়ে গেছে, হুর হুর করে প্রবেশ করছে। একদম হারাম কথা। ঘরে যখন ঢুকবেন তখন বাহির থেকে, হাদিসটা একটু কমজোর কিন্তু গ্রহণযোগ্য। আল্লাহর নবীকে একজন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাড়িতে ঢুকবো তখন তো অনুমতি নিয়ে সালাম দিয়ে ঢুকবো, আমার ঘরের মধ্যে আমার বুড়া মা ছাড়া আর কেউ নাই। আল্লাহ নবী বললেন তারপরে অনুমতি নিয়ে ঢুকতে হবে। আবার বললো যে বুড়া মা ছাড়া আর কেউ নাই, আল্লাহ নবী বললেন অনুমতি নিয়ে ঢুকতে হবে। আবার বলল লোকটা যে ইয়া রাসূলুল্লাহ, বুড়া মা ছাড়া কেউ নাই, তারপরে কি অনুমতি নিয়ে ঢুকতে হবে? আল্লাহ নবী বললেন, এই তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখার শখ হয়েছে? তোমার মা ঘরের মধ্যে কোন অবস্থা আছে তুমি তো জানো না। সে ঘরের মধ্যে বেপরত অবস্থায় থাকতে পারে, তুমিও বিব্রত হবে, তাকেও বিব্রত করবে। খালি মা যদি ঘরে থাকে তারপরে সালাম দে, অনুমতি দে, তারপরে ঘরের মধ্যে ঢুকবে। এটা পর্দার বিষয়। আরো কয়েকটা বিধান খুব তাড়াতাড়ি বলে যাই, আমি এই বিষয়ে বক্তৃতা করি না। তারপরে ভাইরা ইশারা দিয়েছেন, তারপরেও বলি, যখন ওয়াইদা কিলা লাকুমুরজিউ ফারজিউ, যখন আপনারা অন্যের কারো বাড়িতে যাবেন, ভিতর থেকে যদি মহিলারা বলে বাসায় কেউ নাই, বাড়িতে কোনো পুরুষ নাই, আপনি ফিরে যান। বিনা বাক্যবে আপনাকে ফিরে আসতে হবে, ঘরে ঢোকার চেষ্টা করবেন না। পরে এসে বলবেন, দোস্তের বাড়িতে গেছিলাম, বউটা কেমন অসভ্য বর্বর রে, একটু বসতেও দিল না, একটু পানিও খেতে দিল না, মাঝখান থেকে বললো যে আপনি চলে যান, পুরুষ মানুষ নাই। কোন বংশের বিয়ে করলো রে বাবা? এটা ঠিক নয়। আল্লাহর কালামের কথা তিনি যদি বিব্রত বোধ করেন, ভিতর থেকে বলে দেবেন এর যেও চলে যান, ফার যেও বলার সাথে সাথে আপনি বাহির থেকে চলে যাবেন, কেননা ভিতরে কোনো পুরুষ মানুষ নেই, মহিলা আপনাকে অ্যালাউ করছে না, আপনি ঢোকার চেষ্টা কখনো করবেন না। মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও যখন তাদের 7 বছর বয়স হয়। ওয়াদরিবুহুম আলাইহিন্না ওয়া হুম আবনাউ 10, তারা যদি 10 বছরের বয়স হয় শুধু নির্দেশ দিবে না, তাদেরকে মার দিবে, পিটনি দিবে জামাতে যাওয়ার জন্য, সালাতে যাওয়ার জন্য। কয়জনে করেন বলুন তো দেখি? নারীরা এবং পুরুষরা কয়জনে করেন? ছেলে পরীক্ষা দিতে গেল কিনা, পরীক্ষার প্রস্তুতি নিল কিনা, পরের দিন স্কুলে যাবে কিনা, সব নিয়ে আপনার পূর্ণাঙ্গ প্রস্তুতি রয়েছে। শুধুমাত্র প্রস্তুতি নেই কোন জায়গায়? সালাতে যাওয়ার সময়। একা একা যাচ্ছেন আপনি মাশাআল্লাহ টুপিও আছে, মাশাআল্লাহ দাড়িও আছে, মাশাআল্লাহ আপনি সালাতে পা বন্ধ হয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু নির্দেশ দিতে বলা হয়েছে কাকে? মুরু আওলাদাকুম, আপনারা যারা মুরব্বী তাদেরকে বলা হয়েছে সন্তানদেরকে নির্দেশ দেওয়ার জন্য। 7 বছর হলে, 10 বছর হলে পিটাইতে বলা হয়েছে। আর ফাররিকুহুম ফিল মাদাজি, তাদের বিছানা আলাদা করে দাও। 10 বছর হয়ে গেছে, 2 ছেলে 1 কম্বলের নিচে থাকবে না। 2 ছেলে
এক বিছানায় থাকতে পারবে, কিন্তু এক কম্বলের নিচে থাকতে পারবে না। মেয়ের বয়স 10 বছর হয়ে গেছে, এক বিছানায় থাকতে পারবে, কিন্তু এক কম্বলের নিচে থাকতে পারবে না। আল্লাহ নবীর পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা আছে, কেউ এই কর্ম করতে যাবেন না। এবং মাদেরই এগুলা ভালোভাবে খেয়াল করতে হবে। যখনই বড় হয়ে গেল, বিছানা আলাদা, রুম যদি আলাদা করা আমাদের জন্য সম্ভবপর নয়, খাট একটা থাকতেও পারে, কিন্তু কম্বল আলাদা করে দিতে হবে। সম্মানিত মা ও বোনেরা, আমি হয়তো একদিকে একটু বেশি বলে ফেললাম দৃষ্টি আকর্ষণ করার জন্য। না, মহিলাদের ব্যাপারে সূরাতুন নিসা রয়েছে, আপনারা সূরা নূর ভালো করে পড়ে নেবেন, সূরা আল আহজাব ভালো করে পড়ে নেবেন, সূরা নিসা ভালো করে পড়ে নেবেন, সূরা আল বাকারার সন্তান পালনের নিয়ম কানুন, দুধ পান করার নিয়ম কানুন, তালাকের বিধান যা কিছু আছে, পর্দার বিধান কিভাবে হবে, ছেলেদের সাথে আচরণ, বাহিরের সাথে আচরণ, সূরা নূরে বিস্তারিত বিবরণ দেওয়া আছে, সূরা আল আহজাবে বিস্তারিত বিবরণ দেওয়া আছে। আপনারা তাফসীর সহ একটু পড়ে নেবেন, একটু কষ্ট করবেন, একটু শিক্ষিত হবেন। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আপনাদেরকে আমাদেরকে কবুল করুন। শেষ করবো, তাই না? আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লাকুম আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।